বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। কি ব্যাপার? তোর মাথার মধ্যে কি গন্ডগোল হয়ে গেল নাকি? বউ হারানোর শোকে কি পাগল হয়ে গেল? হ্যাঁ, আরে দোস্ত, আমি হাসি আনন্দের মধ্যে থাকতেছি শুধু কষ্ট ভোলার জন্য। কষ্ট যে আমার হচ্ছে না তা তো না। দোস্ত, তুমি কিছু মনে করো না। তোমার কি ব্রেনে কোনো সমস্যা দেখা দিচ্ছে? তোর মাথার মধ্যে কেমন থাকে রে? তোর বউ তো তোকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তোর মাথার মধ্যে কি এখন কিছু গোলমাল ঠিকতেছে? শোন, আমরা তো তোর প্রতিবেশী না, তুই আমাদের সব কথা করতে পারিস। আরে তোর ভালো মন্দ তো আমরাই বুঝবো, তাই না? হ্যাঁ দোস্ত, তুমি খুলে বলো, খুলে বলো। শোনেন, আপনারা ভুল করতেছেন। লিডারের কিছু হয় নাই। আরে সামনে এই অলসপুরে লিডার বিশ্বকাপ ফুটবল খেলার আয়োজন করতেছে। বলিস কি পরিস্থিতি তাহলে এই? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আফসার চাচা, ও মানে আফসার ভাই, শোনো, এই যে তুমি কি মনে করেছিলে আমি এইবার বিশ্বকাপ চালাবো না? গত 4 বছর আগে আব্বা মারা যাওয়ার পরেও কিন্তু আমি ফুটবল খেলেছিলাম। তোমরা মনে করেছ এবার আমার বউ চলে গেছে, এখন আমি ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবো? সেটা কিন্তু হবে না, খেলা কিন্তু হতেই হবে। খেলা আমি দিচ্ছি। তোর যেন সব করি কষ্ট না, কিছু করছি না, তোর যেন সব থাকে। হ্যাঁ সেটাই। তুমি কিন্তু এবার গতবারের মতো এবারও লিভারি হবে, আর তুমি হবে রাইস টিম, পারবে না? হ্যাঁ, আরে পারবো না মানে? আরে 4 বছর আগে কি খেলেছি তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আমি যখন রেফারি ছিলাম 4 বছর আগে, তোমার ওই ফিলাগুলার মধ্যে ওড়ানো তো দেখেছি। হ্যাঁ, একদিকে ফাউল হয় আর আমি বাঁশি মারি, তুমি আধা মিনিট পর তারপর ফিলাগুলা অন্যদিকে। হ্যাঁ, শোনো, এবার অনেক কড়াকড়ি করতে হবে, বুঝেছো? হ্যাঁ, কড়াকড়ি করো। মানে খেলা শেষ না হওয়া পর্যন্ত আমার নাম কিন্তু মেসি। আমি এবার মেসি করে ডাকবো। আচ্ছা, মেসি, হ্যাঁ, মেসি, হ্যাঁ, মেসি, ভজা মেসি, ওরফে মেসি। মেসি, ভজা, ভজা ভজা, ওরফে মেসি। মেসি। দোস্ত, পাগল হতে আর দেরি নাই। দেখো শোনো, তুমি তো লাইন স্পেন্স হবে না, হ্যাঁ। তুমি এখন দৌড় প্র্যাকটিস করো, বুঝলা? গতবার তোমার দৌড় হয়নি, আচ্ছা। আর আমি তো সবসময় দৌড়াই, সকাল বিকাল ডায়াবেটিসে ঢুকি, বুঝলা? হ্যাঁ। আমি এখন দৌড়াই, তুমি প্র্যাকটিস করো। দৌড় প্র্যাকটিস করবো? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে পরে যখন যাচ্ছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও যাও। হ্যাঁ, দূরে যাও, দূরে ভাই ভাই, ছোট্ট ভাই। ও ছোট্ট ভাই। অনেকদিন পর গ্রামে ভালো ছিল। বিশ্বকাপ উপলক্ষে আমরা কিন্তু খেলা ছাড়তেছি। একটা দল নিবা নাকি? অফকোর্স অফকোর্স, বক্কার খেলাধুলা পালি আর কিছু চায় না। আমি তো অবশ্যই একটা টিম নেব, আর আমার টিমের নাম হবে ক্যামেরুন। ওয়াল্লাহ, এ কোন টিমের নাম করলে তুমি? মানুষ হচ্ছে বিশ্বকাপে সাপোর্ট করে ইটালি, আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল। তুমি মাঝখান থেকে ক্যামেরুন নিয়ে এসে, এটা তো এবার চান্সই পাইনি। এই, তুই তো কিছু জানিস না? এই ক্যামেরুনের বাদ দিয়ে বিশ্বকাপ খেলা হয় নাকি? হ্যাঁ, 1990 সালে সেই সেমিফাইনাল কথা মনে আছে নাকি? কোয়ার্টার ফাইনাল, ওরে বাবা, রজার মিল্লা মারলো কি বল, আর্জেন্টিনা গোল। সেটা ছিল কোয়ার্টার ফাইনাল। ও কোয়ার্টার ফাইনালের খেলা দেখি তুমি যা শুরু করেছো, সেমিফাইনালে যদি যাতে তাহলে পরে তো ইরাম ইরাম করতে। ওই, তুই আমার বিশ্বকাপ চিনিস নাকি? হ্যাঁ, তোর জন্মের আগের থেকে
আমি টেলিভিশনে এই বিশ্বকাপ খেলা দেখতেছি, মনে কর জিকো, সক্রেটিস, প্লাতিনি, মিশেল প্লাতিনি, তারপরে এই রোনালদিনো, রোনালদো, কত রকম প্লেয়ার আছে। শোন, তুই তো কালাকুলা আছিস, তুই আমাকে ক্যামেরার দলে চলে আয়। না না, আমার আলাদা দল আছে, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমার দলের নাম হচ্ছে ফিরান্স, জিদান, জিনেদিন জিদান। এটা নিয়ে আমি কাপ নিয়ে যাব। ওই সে তো কোন কালে খেলা ছাড়ে দিছে, পারলি নতুন একজনের নাম কর, এখন যারা খেলতেছে তাগো নাম কর। নতুন? আচ্ছা, নতুন একজনের নাম আমি শিখে নেবো না, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি তোমার দল নিয়ে থাকো। ক্যামেরুন। হে তিনু, এই চিকেনিস কেন, হ্যাঁ? কিন্তু ইংরেজি নাম কলাম কতি গেলে কিন্তু আমার দাঁত ভেঙে দেবে না, খেয়াল রাখিস। এই যে পুরান প্লেয়ার জিদাদিন জিদানের নাম নিয়ে। ছোট্ট ভাই, আপনি বলেন, আপনার এরকম ঘটনা যদি আমার কানে চলে আসে, আমি ছুটে না আসতে পারি। ভালো করিস ভাই, খুব ভালো করিস। একা একা কষ্টে একা বুক ফাইটে মরে যেতে নিয়েছিলাম। এই সবার সামনে তো কাঁদতে পারি না, সবার সামনে তার কষ্টের কথা বলা যায় না ভাই। ভাই কেমন করে এরকম ঘটনা ঘটলো? আমি যদি এখানে থাকতাম কোনোদিন এই ধরনের ঘটনা ঘটতো না, আমি ঘটতে দিতাম না। এই রাহুল যদি ধর্ম ভাই, এই বিষয়টা তো অতিরঞ্জিত হয়ে গেল না। আমার বউতে থাকবে আমার টানে, সে কি তোমার টানে থাকতো? ছোট্ট ভাই, আপনি এগুলি কি বলতেছেন? এটা কোনো কথা হলো? দরকার হলে আপনার পা দুটো খুলে আমার দুইটা গালের মধ্যে ছটাং ছটাং বাড়িতেন, তাও এই ধরনের কথা কবেন না। আমি তো আপনার হেল্প করার কথা করতেছি। তুমি কেন আমাদের সাইডে চলে গেছিলে ভাই? আর সাইডে চলে যাবো না, আর সাইডে চলে যাবো না। আমি যখন চলে আসি ছোট ভাই, এখন আর কোনো সমস্যা থাকবে না। আরে সমস্যা যারা নিয়ে এসে তো চলেই গেছে। শোনো, এই যদি কান্তি হয় তাহলে আমরা দুই ভাই মিলে চুপটি মিলে কানবো না, আর কারোর সামনে তো কানতে পারি না ভাই। সেটাই বলে যাও যাও, এখন তুমি এই জামা কাপড় গুলো হাত মুখ দিয়ে কিছু তাইটা খেয়ে নাও, যাও যাও যাও। সেটাই চাচ্ছি, অসুবিধা নেই। আপনি সুখের দিনে থাকতে পারি না, তাতে কি হয়েছে? দুঃখের দিনে বাইরে আমি থাকবো। সেটাতে ভাই আমি খাইতে না, সেটা তো সব ওই খাইতো। এখন তুমি খাবা ভাই, তুমি খাবা। এই কবুতরের বাচ্চা ধর। এ বাবু, এই ধর্ম ভাই আইছে। এই তুই কই গেলি? এই আই এত জোরে তুমি দৌড়াচ্ছ, এটা তো ডায়াবেটিসের দৌড় না। চলে যাও, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, শকুনের দোয়ায় কখনো গরু মরে না। এই 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 শকুন কিডা রে, কিডা? তুমি 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 তো কয়েছিলে এই সিরু টাকা খাওয়ানোর শোকে কখনো দাঁড়াইতে পারবে না। এই সিরু এখন দাঁড়ায় হাঁটতেছে। গজবের সঙ্গে আমার সমস্যা সব মিটে গেছে। ফুটবলের টিম আমি গঠন করে বেলাইছি। যখন বিশ্বকাপ জয় করে সারা গ্রামে আমি দাবড়ায় বেড়াবো, তখন দেখো না। এই আসতে বার বুঝেছিস? সেই যে কথাই আছে না, অতি বার বেরো না, ঘরে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তো তুই একটু আসতে বার, ঝড়ে ভেঙে যাবি না, বুঝেছিস? তোর ওই ফুটবল খেলায় রেফারির দায়িত্ব কার কাঁধে পড়েছে জানিস? তোর এই চাচার কাঁধে, বুঝেছিস? হ্যাঁ, মনে কর তুই বল নিয়ে দৌড়াচ্ছিস, তারপরে বল কিক করলি, একদম গোলে ঢুকে গেল। হ্যাঁ, আর আমি করে অফসাইডের বাঁশি বাজিয়ে দিলাম, গোল হবে। শোন, সেখানে তার ক্যামেরা নাই যে তোর স্লো মোশনে দেখাবে, আমার ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে, বুঝেছিস? এখানে থাকবে শুধু আমার বাঁশি আর আমার এই ফু। তোর মেয়েরা ঠ্যাং ভেঙে দিলেও আমার বাঁশি বাজবে না। তখন কি ফাউল হবে? কি
এই বাঁশি না বাজানো কিন্তু একটা ফাউলের কারবার কিন্তু। আরে দেখ পাতার মাথা, সেটা তো তোর কাছে ফাউল, দর্শকের কাছে সেটা ফাউল হবে। বাজাবো না, বাঁশি বাজাবো না, বাঁশি বাজাবো না। এ যদি হয় রেফারি, তাহলে পরে তো বিশ্বকাপ আমাকে লাঠে উঠবে। এতে রেফারি হিসেবে রাখা যাবে না। ওয়াল্লাহ ভাই ভাই হাত দিলেন না তো ভাই? আরে কিসের হাত দেবো, মাথা খারাপ হয়েছে নাকি? ছোট্ট ভাইয়ের এই অবস্থা, তাড়াতাড়ি খাইয়ে দে, শক্তি অর্জন করে কাঁপতে হবে না রে বেটা। ভাই এইরকম বিপদ যখন ভাত করে না খেলো না ভাই। এ বাবুল ভাই, তোর কথাবার্তার স্বাস্থ্য এখনো ভালো হয়নি। এইরকম একটা বিপদ ঘটে গেল, তারপরে তুই উল্টা পাল্টা কথা করছিস। আর এই ঘটনার জন্য, ছোট্ট ভাইয়ের এই ঘটনার জন্য তোর ওস্তাদ আলেক কিন্তু তাই না, তোর সাইজ করতে হবে, বুঝতে পারছি ভাই। এই জায়গা কোথাও তাই না ভাই, দেখা গেল আমার লিডারে শুই না আমার ভাই বাচ্চা বাকরি দিল ভাই। আপনার বাদ না দিই ভাই, খাওয়া শেষ করবে, চুপ করে থাক। রান্নাটা অনেক মজা হয়েছে রে। কিটা রান্ধিস হ্যাঁ বাবু? তুই রান্ধিস নাকি নাকি ছোট্ট ভাই রান্ধিস? হ্যাঁ কত দেখি অনেক ভালো। আরে না ভাই, আমরা তো রান্না করতে পারি না, আমরা তো রান্না করে ভুলেই গেছি। রান্না শুনে কত ওই যে আমাকে রবি ভাই ছিল না, রবি ভাইয়ের বউয়ের। রবি ফিরে আসে? আরে না না না, রবি ভাই আসে নাই, ওনার বউ আসছে। তো সেই রান্না বাড়া করে শুনছি আমাকে ভাবি চলে গেছে, সে ওনাকে বলে চলে দেবো। মুশকিল, এত সুন্দর রান্না, তাহলে তো পুরো অবস্থাকে এখান থেকে যাইতে দেওয়া যাবে না। কৌশল করে তারা রাখতে হবে। তাহলে ভাবি করি, যদি মাইন্ড করি, কবি বড় ভাবি তো মাইন্ড ভাবি থেকে মাইন্ড করলে মা বলে ডাকছি, অসুবিধা কি? আরেকটা কথা, সে যদি চলে যায়, এত সুন্দর রান্না যদি খাবই, তোর রাঁধতে হবে না আমার রাঁধতে হবে, ছোট্ট ভাই বুঝতে পারছিস? কোনো অবস্থাতে যারা চাকরি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। অনেকগুলো রয়েছে, বাদ দে। হ্যালো, জানছেন না? আর আমি বক্তার, তোর বক্তার ভাই। শোন, জরুরি খবর আছে। এই আমাকে অলসপুরে, বুঝতে পারছি, ওই অলসপুর বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, তুই তো ভালো ফুটবল খেলিস। তুই এক কাজ কর, আমাকে গ্রামতে ভালো ভালো যারা খেলে, হ্যাঁ তাকে নিয়ে চলে আয়। হ্যাঁ শোন, ওই আসার সময় একটা ফুটবল, তারপরে জার্সি, তারপরে ফ্ল্যাগ নিয়ে আসবি। ওই যে আমি ক্যামেরুন দল গেছি, ক্যামেরুন, রজার মিল্লা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আয়। আর আসার সময় ওই যা যা লাগে সব কিনে নিয়ে আয়, একটা ভাউচার মারা নিয়ে আসবি, বিল যা সব দিয়ে দেবেন আমি। আচ্ছা হ্যাঁ, চিন্তা করিস না, নো চিন্তা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম। তোমা ভাই, তাহলে খাইছে চাইডে? আর গলা দিয়ে খাবার নামে না। আপনার এরকম একটা সমস্যা, আমি খাই কিরাম করে। কয় কি 3 জনের খাবার একা সাবার করে দিয়ে এখন আবার কষ্টে যে গলা দিয়ে ভাত নামে না, শালা ভাত খেতেও কতটা। যাই হোক, খাওয়া দাওয়া যা হওয়ার হয়েছে, তাহলে পরে কান্নাকাটি স্টার্ট করে দিই। কেন কেন কান্তি হবে কিসের জন্য? ওরে ছোট্ট ভাই, যে ধকল আপনার উপর দিয়ে গিয়েছে, কান্নাকাটি করলে পরে শরীরটা, মাথাটা একটু হালকা হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ ধর্ম ভাই, তুমি একেবারে ঠিক কথা বলেছো। তুমি একদম উচিত কথা কয়েছো, এখানে একটু ভুল নেই। তবে আমার কি মনে হয় জানো, আমি অলরেডি এই যে তোমার সাথে একটু আগে কোলাকুলি করার সময় কানলাম না, তখন আমার মনে হয় 1 10 1 11 কেজি অলরেডি কমে গেছে। তাই নাকি? কমে গেছে? তারপরেও আমার মনে হয় কান্নাকাটি করার দরকার আছে, বুঝতে পারছেন? কও কি, আমি তো এমনিতে লো প্রেশারের রুগী, অতিরিক্ত কান্নাকাটি করলে আর ধুপ করে একরে পড়ে ফিরে যাবানি।
আর যেভাবে পড়বো নি ঠিক সেইভাবে মরেও যাবো নি। তখন মানুষজন কি বলবে জানো? ওই যে দেখো 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 গজা মেম্বার বউয়ের শোক সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে। শোনো, এই যে আমি একটা বিটা মানুষ হয়ে আমার নিজের বদনাম কি নিজে নিজে দিতে পারি? কও কও তুমি কও। না লিডার, তাইলে তো কান যাইব না। আসলে আপনি মকবুল ভাইয়ের জন্য কান্দাকাটি জমা রাখছিলেন। মকবুল ভাই কি কন? হ্যাঁ হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আসলে হয়েছে কি বাবুল জানো, আমার মতো কেউ ছোট্ট বাইরে এরকম ভালোবাসতে পারবে না। সেটা আমি যেমন করে জানি, ছোট্ট ভাইও জানি। আচ্ছা এবার তোর খবর বলো। আচ্ছা তোর চাচা কেমন আছে? আর চাচার কথা কবেন না, এতদিন তো আমারে বিয়ে দিবে না কইছেন, যাওয়ার পরেই শুরু করেছে বিয়ে করতে হবে। ভালো কথা, বিয়ে করতে হবে। পাত্রী ধরে আনিছে কারে জানেন নাকি? একজন পুলিশ বউ। আমার কি মাথা কাথা খারাপ হয়েছে? এখন পুলিশ বউরে বিয়ে করে আমি সারা জীবন ডলার উপরে থাকি না? না 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 না, এখন দিয়া দির জন্য আর বউদের পুলিশ হওয়া লাগতেছে না, নর্মাল বউরেই তো দিয়ে দিচ্ছে। হ্যাঁ তাই আর কি। তবে কথা হচ্ছে কি ছোট্ট ভাই, এর কাছে তো সবসময় বন্দুক থাকবে, পিস্তল থাকবে। তাহলে পরে আমার এই জীবনটা বন্দুক পিস্তলের নলের আগার মধ্যে চলে গেল না? ওরে বাবা, এটা তো বিরাট বিপদ। শোনো ভাই, আমার মনে হয় বিয়ে শাদী করে লাভ নেই। আমরা ধরেই নিলাম যে তোমার আর আমার বধূ ভাগ্য ভালো না। সেটাই ভাই, ছোট্ট ভাই, সেটাই। আর শোনো ভাই। জি ভাই। আমি তো গ্রামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা নামাইছি। কোন কি গ্রামের মধ্যে ফুটবল খেলা নামাই দিয়েছেন? হ্যাঁ ভাই, পুরা গ্রাম এখন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। আরে বোকা, ও এগুলো জানে না। শোনো, তুমি এখন একটু রেস্ট নাও, আমি পুরো গ্রামটা একটু ঘুরলে দিয়ে আসি, সবার সাথে কথাবার্তা আছে। ও ছোট ভাই, আপনার শরীরটা মনটা খারাপ তো এখন। আরে শরীর মন ভালো করার জন্যই তো হাঁটার মধ্যে থাকতে হয়। তুমি রেস্ট নাও। হ্যাঁ, এই যা আমার জামাটা নিয়ে যা বাবু, যা। নিয়ে এসো। তুমি আরাম করো, বিকালে বাড়াবো না। আচ্ছা ভাই, আচ্ছা। এই মিয়া ভাই, মিয়া ভাই, কি কি নিয়ে বিয়ে করছিস? কি করবি তুই? কই ছিলে তুমি সারাদিন? কত হ্যাঁ, দিন গড়ায় রাত হতেছে তোমার, তারপরে বাড়ি ফেরার নামে কোনো খবর নেই। আব্বারে কলম তোমার খুঁজে নিয়ে আসতে, সে কষ্ট এইসব পাগল ছাগলটাকে খুঁজতে যেতে পারবে। আর আব্বা করছি, এ আব্বার বইতে সারাদিন বাড়িতে গেলাম না, দুপুর হয়ে গেছে, খাতেও গেলাম না, চতুর্দিকে পলা থাকতেছি। কি এক ঝামেলার ভিতরে আছে। আর তোর যে কইছে আব্বার একটু বুঝাই করতে কইছিস তুই? হ্যাঁ বুঝাইছি, কিন্তু সে কি সহজে বুঝ মানে? আর আব্বা করছি, এ আব্বার বইতে সারাদিন বাড়িতে গেলাম না, দুপুর হয়ে গেছে, খাতেও গেলাম না, চতুর্দিকে পলা থাকতেছি। কি এক ঝামেলার ভিতরে আছে। আর তোর যে কইছে আব্বার একটু বুঝাই করতে কইছিস তুই? হ্যাঁ বুঝাইছি, কিন্তু সে কি সহজে বুঝ মানে? কত হাতে পায়ে ধরে তারপর কলম যে যা হয়েছে হয়েছে, এবার মিয়া ভাইরা মাফ করে দাও। তারপর কি আর করবে? বলো যে কোনোভাবে যাতে তুমি তার সামনে না পড়ো। তুমি সামনে পড়লে নাকি সে রাগ হয়ে যাবে, তাই কোনো অবস্থাতেই তার সামনে পড়া যাবে না। এই পড়বো না মানে কি? সে আমার আব্বা, আমি তার ছেলে, তার সামনে তো কোনো না কোনো ভাবে পড়তে হবে। কারণ একবারে তো থাকতেছি, ঘুমাইতেছি সব কিছু মিলে। এসব তুই এটা আব্বারে বুঝে কও না। আব্বা যদি আমারে দেখে, তাহলে পরে যাতে চোখ বুঝে থাকে, তাহলে তো সমস্যাটা থাকছে না। এ মিয়া ভাই, কি করছো এসব? আরে শোন, আমি তো আমার ভুলটা স্বীকার করে নিয়েছি। আমি কি অস্বীকার করেছি? ভজভাই তো স্বীকার করে নিয়েছে যে সব দোষ তার বউ, সে বিষয়টা দেখবে না। তারপরে কেন আব্বা যদি এরকম করে, তাহলে পরে কিন্তু খুব খারাপ হবে না, আমার ভালো লাগবে না। আচ্ছা বাবু, ঘটনাটা একটু খুলে কত ভাবি কি জন্য বলে? ভাই, ঘটনা হচ্ছে কি, লিডার যখন ভাবির বিয়ে করে, তখন লিডারের সমস্ত সম্পত্তি ভাবির নামে লিখে দিছিল। ভাবি করছে কি, সেই সম্পত্তি সিরুর কাছে কম দামে পয়সা উদাও হয়ে গেছে।
শিরু নাই আমাকে বাড়িতে নামাই দেয় তোর বাড়িতে যা। ওরে বাবুল বলতেছিস কি রে? তাইলে আর কি কইতেছি ভাই? আমি মনে হয় আমরা এই বাড়িতে রয়েছি কি করে? এ তো ভয়ঙ্কর মহিলা রে। ভাই লিডারও কিন্তু কম বড় খেলোয়াড় না। যখন বাবির সম্পত্তি লেখা দেয় সব তখন জাল দলিল করে দিছিল, সবকিছু ছিল ভুয়া। কি করছিস রে বাবু? তাইলে আর কি কইতেছি শুনেন, এই অলসপুরে তো ভালো কথা, এই বাংলাদেশে কোথাও সম্পত্তি খুঁজে পাইবো না, এশিয়া মহাদেশেরও কোনো জায়গায় পাওয়ার সম্ভাবনা নাই। একমাত্র সম্পত্তি পাইতে হলে ভাই আফ্রিকা, মানে জঙ্গলে গিয়ে যদি নিগ্রো কাছে গিয়ে একটু পায়। শোন বাবুল, একটা কথা বলি, সত্য হলে বলতে হবে জিনিসটা। সত্য কথা যদিও তিতা, ভাল লাগবে না তোর। এইসব ঘটনার মূলে কিন্তু তুই, তোর ওস্তাদ আলেক, তার প্রেমিকা ছিল কিন্তু আমার ছোট্ট ভাইয়ের বউ। নিশ্চয়ই তার সম্পত্তি হাতায় নেওয়ার জন্য এই কাজটা করিস। এর সাথে কিন্তু তুইও জড়িত না। আমার মনে হচ্ছে তোরে আরো ভালো করে অবজার্ভ করতে হবে, গভীরে যেতে হবে, বুঝতে হবে। তোর মধ্যে একটা ভেজালের আলামত দেখতেছি এবং আমার মনে হচ্ছে সামথিং রং। আমার মনে হচ্ছে কি এর মূলে তোরা জড়িত, তোরা একটা গ্যাং, বিশাল গ্যাং। গ্যাংয়ের সবাই কিন্তু চলে গেছে। এখন তোরে যদি ঠিক মতো কায়দা করে মারা যায় তাহলে পরে কিন্তু সব কিছু বাইরে যাবে। ভাই 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 এর মধ্যে ভাই আমার ধরেন না, আপনি বাস দূরে দূরে ভাই ভাই, আপনি আমার ভাই ধরেন না ভাই। হয়েছে রে, স্যার 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 স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তবে আমি যাই। যা যা, ধরাবো না। ভিতরে গলদ আছে, কেমন ডরায় যায়, ঠিক মতো জায়গা মতো কথাগুলি ডরায় যায়। সবগুলির এইভাবেই বশ করতে হবে। ও ভাইজান, এই তো আমি, কি হয়েছে? এই তো ভাইজান, আপনাকে তো খুঁজতে খুঁজতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি ইরাম অবস্থায় যে ঘুরে বেড়াইতেছেন, যে কোনো সময় তো মাথা ঘুরে পড়ে যাবেন না। কি কও তুমি? আমার মাথা এত সহজে ঘুরবে না নে। আমি তো রান্না বান্না করে বসে রয়েছি, আপনাকে খুঁজে বেড়াইতেছি। ভাইজান, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আরে কি কবা, বলে ফেলো। না মানে করছিলাম কি, আপনি আমার বড় ভাই, সেটা সবই ঠিক আছে, কিন্তু সমাজ বলে তো আমাদের এখানে একটা কথা আছে। এতদিন তো ভাবি বাড়িতে ছিল, কেউ কোনো কথা কতো না, কিন্তু এখন তো আর বাড়িতে কেউ থাকে না। ও ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তার মানে তুমি থাকবার চাও না, অসুবিধা নেই। তা তুমি এখন থাকবা কোন জায়গায়? না মানে আমি চিন্তা করতেছিলাম এই অরলসপুর গ্রামের কারো কাছ থেকে বাড়ি ভাড়া করে থাকবো। এই অলসপুরে বাড়ি ভাড়া পাবো কোন জায়গায়? না পাওয়া যাবে না। অবশ্য অনেকদিন আগে থেকে আমি বাড়ি খুঁজতেছিলাম, কিন্তু এই মাঝখান দিয়ে ঘটনাটা ঘটে যাবে এটা তো আর বুঝতে পারিনি। ও আচ্ছা ঠিক আছে, তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে আমার ছোট বোনের মতো কিন্তু থাকতে পারবা। ভাইজান, আপনি মানুষটা অনেক ভালো। না না, এই ভালো মানুষের মূল্য তো কেউ দিল না। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই পরিষদে কিছু লোকজন নেবে, আমি তোমার নামটা ঢুকাই দেবো না, চেয়ারম্যান সাহেবকে আমি বলে দিবে না, তুমি সেখানে একটা চাকরি বাকরি করতে পারবা। থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত থ্যাংক ইউ বলা লাগবে না নে, চলো। চলেন চলেন তাহলে ভাই, চলেন আসেন। চাচা ভালো আছেন নাকি? হ্যাঁ কি রে, কথা নেই বার্তা নেই, এই অলসপুরে আবার কবে? কে আমার অলসপুরে আসতে আমার কথাবার্তা লাগবে নাকি? অলসপুরের নেতা হলো আমার ভাই, আমি কি কারো গইনে পুষে আসবো নাকি? না না, করছিলাম যে আপনি তো সম্মানী মানুষ, আপনারা দেখলে সালাম আদাব দিই, চাচা চাচা কই, এই ডাকি। এই
তোর এই নরম শরীরের কথা বলে তো আমার কাছে একটা খটকার মতো মনে হচ্ছে, কিন্তু অন্য কিছু একটা ভাবছিস। কি ভাবছিস বলতো? চাচা এটা কি বললেন? আপনার সাথে এতদিন পরে দেখা হলো, একটু কুশল বিনিময় করব, সেই সুযোগটাও দিলেন না। আবার বলতেছেন যে মনে মনে আমি কি ভাবতেছি না ভাবতেছি। এখন যদি একটু আবেগ নিয়ে আপনারা আমি জিজ্ঞেস করি এতদিন কেমন ছিলেন, তাহলে পরে আবার অন্য সন্দেহ করতে পারেন। কেন সন্দেহ করবো কেন? না আবার না না হয়েছে কি না হয়েছে কি আপনি ভাবতে পারেন যে আপনি একজন উপযুক্ত কন্যার পিতা। এখন আপনার সাথে যদি যাইছে কথা কই, অন্য কিছু ভাবতে পারেন আর কি। এই এই ফাজিল, এই বাজে কথা বলিস না। কিরে, এই তুই আমার মেয়েকে কতটুকু চিনিস? আরে আমার মেয়েকে দেখতে গেলে উঁচু করে দেখতে হয়, সেগুলো আকাশের চাঁদ। ও সে আকাশে থাকে না, ওই যে মেঘের উপর দিয়ে হাইটে হাইটে যায়, এই চুপ! মাটিতে পারা যায় না। না আর বাজে কথা কথা বললেই বাজে কথা শুরু করে দিস। এই তোর সাথে কথা বলে আমার ভুল হয়েছে। যা। আপনি তো করলেন আকাশে থাকে, এই জন্যই কলাম আর কি। আলসপুরে আসবো, আরে আবার ট্যাক্স দিয়ে আসতে হবে, তার কাছে হিসাব নিতে হবে। আফসার চাচা যে অনেস্ট লোক, আল্লাহ জানে আমার কাছ থেকে কোনো ঘুষ মুষ কিচ্ছু খাবে না নে। আমার উপর যে পরিমাণ খেয়ে পেয়েছে, ও আল্লাহ, আমার যে কি হবে না আমি নিজে কল্পনা করতে পারবো না নে। আমার অবস্থা হবে না ম্যারাডোনার আর্জেন্টিনার মতো। ফাইনালে যার স্বপ্ন দেখেছি, দেখা গেল যে একদম প্রথম রাউন্ডে একদম আউট হয়ে গেলাম। শেষে কিনে বাঁচবো নে, আমি কিনে বাঁচবো নে, আমার অবস্থা কি হবে নে? এই কি মিয়া ভাই, তুমি একা একা কার সাথে কথা করছো? নিজের সাথে নিজে কথা করছি, কোনো সমস্যা আছে? কি কথা করছো? আবার কি ভেজাল পাকাইলে? কোনো ভেজাল পাকায়নি, ভেজাল হয়েছে অন্য একটা জায়গায়। সব কিছু মিলে ঠিক করলাম যে আমি একটা টিম গঠন করব, জিনেদান জিদানি জানান। এই ফ্রান্সের টিম যে গঠন করব, গ্রামের সব লোক আমাকে অন্যভাবে থ্রেট করতেছে। স্বয়ং রেফারি যদি আমাকে থ্রেট করে, আমি কোনে যাব? থ্রেট মানে? সে কিরম? সে কিরম মানে কি? সে করছে আমি যদি গোল দিয়ে দিই, তারপরে সে অফসাইডের বাঁশি বাজাবে। এখন তো আমি কোন মতে আছি? আরে বল একবার গোলের জালে লাগে গেলে এরপরে কিরা বাসি দিল আর না দিল ওটা মানুষ দেখবে না। এই কথা তো ঠিক হয়েছে। আরে মিয়া ভাই, মানুষ তো আসবে খেলা দেখতে, বাসি তো আর শুনতে আসবে না। আর এমনও তো না যে সে বাড়ি সিদ্দিকির মতো খুব সুন্দর বাঁশি বাজায়, সে তার বাঁশির টান শুনে মানুষ একেবারে মনোমুগ্ধকর হয়ে তাকায় থাকবে। সে তো বাঁশি বাজাবে ধরো একটা 1 টাকা দামের প্লাস্টিকের বাঁশি, সেটাও বাজালে পরে কিরাম করে ঘ্যার ঘ্যার করে বাজবে। হ্যাঁ, মানুষ তো দেখবে খেলা, বুঝতে পারতেছো না? আরে গোল হয়ে গেলে আর মানুষ বাঁশি দেখবে কি? বেকিবের কথা শুনবি কিটা? আরে পাগল, রেফারির বাঁশি হচ্ছে এমন এক বাঁশি, হাজার হাজার লোক যদি বলে বসে যে এটা গোল গোল গোল, রেফারি যদি বলে বসে এটা গোল না, তার কথাই ঠিক। তাই নাকি? তাছাড়া আর কি? তাহলে এত চিল্লাপাল্লা করতেছে কিসের জন্য? যাও ওখানে গিয়ে কথা কও, কও যে আফসার চাচারা যদি কেউ রেফারি রাখে তাহলে সারা জীবন খেলেই যাওয়া লাগবে আর গোল দেওয়া লাগবে। না, এটা মানা যায় না, এটা মানা যায় না। যেটাই হোক, আমার ডিপার্টমেন্টের সঙ্গে একটু কথা কওয়া লাগবে। ওই যে ডিপার্টমেন্ট যিনি চালাচ্ছে, দেখি ম্যানেজমেন্টের সঙ্গে কথা না করলে আমার হবে না, এ রেফারি চলবে না। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এসব কয় বুঝিও না। জি আপা, ওই সময় তো আসলে খবরটা শোনার পরে কথা বলতে পারলাম না। আসলে এরকম কথা শোনার পরে কথা বলা যায় না আসলে। হ্যাঁ তা ঠিক, কিন্তু তোমার ভাইয়ের তো কোনো শোকতাপ আছে বলে মনে হচ্ছে না। সে মাইতে আছে তার ফুটবল খেলা নিয়ে। না আসলে হয়েছে কি, এরকম একটা ঘটনা ঘটেছে তো ভুলে থাকতে চাচ্ছি আর কি। একটা কিছু নিয়ে থাকলে ভুলে থাকা যায়। আমি তার বিষয়টা বুঝতে পারছি আপা, বুঝতে পারছেন? ও তাই না? আসলে ঘটনাটা চিন্তা করে রাখি। হ্যাঁ রে, এই ঘটনা মেলা শুনেছি, স্বামী বউরে রেখে চলে যায়, কিন্তু বউ স্বামীরে রেখে চলে যায়, এইরকম ঘটনা অলসপুরে আর কখনো ঘটেনি। মানে একটু ট্রেজেডি, বুঝছেন আপা? আমি বুঝলাম একটা ট্রেজেডি ঘটে গেছে। তোমার চাচার খবর কি? বাদ দাও, বসো, আগে বসে কথা বলো। জি আপা, জি আপা। আচ্ছা কো, তোমার চাচার শরীর কিরম কো? হ্যাঁ ভালো আছে। আসলে হয়েছে কি বাবা, আমার চাচার তো আবার আরেক কেস। সে যে কি চায়, কি করে, কি বলবে, কি করবে কিছু বুঝতেছি না। কেন, সে বিয়ে করেনি? হ্যাঁ করেছিল তো, একটা মেয়েও আছে। তো তারা কই?
কথা তো বলা যাবে না, তাহলে আনারসের সাথে আমার সম্পর্কের বেলায় বলতে পারে চাচাই এরকম, এর ভাতিজার সাথে বিয়ে দেওয়া আসলে ঠিক হবে। কি হলো, কথা করছো না কিসের জন্য? না আসলে হয়েছে কি, আমার চাচি আসলে মারা গিয়েছিল, বুঝছেন? আমার চাচার বিয়ে করেনি, চাচিকে অনেক ভালোবাসতো তো, তাই চাচির কথা যখনই মনে পড়তো চাচা খালি কাঁদত। ও তাই তো, আমিও ভাবলাম আমাদের জীবনের ঘটনার সাথে মিলে গেছে নাকি। বউ তার বাউল জীবন কায়রে নিতে চাইছিল বলেই সে অভিমান করে চলে আইছিল। আসলে ভাই কি আর কবা কও, মানুষের মৃত্যুর কথা তো আসলে কওয়া যায় না, 1 সেকেন্ডের ভরসা নাই। এই যে তোমার সাথে বসে কথা করছি, কে জানে এরপর হয়তো দেখা যাবে মরে গেছি। কি আশ্চর্যের জীবন, তাই না? সেটাই আপা, হয়েছে কি ভাবলেই পরে এই দুনিয়ার লীলা খেলা খুব কষ্ট লাগে, খারাপ লাগে, কেমন জানি লাগে, আর ভাবি না। কিন্তু একটা জিনিস কত, তোমার চাচারিরাম অবস্থা আর তুমি তারে একলা রাইখে এরম দেশ বিদেশ ঘুরে বেড়াও কেন? না না, ইরাম করা কিন্তু তোমার ঠিক না। শোনো, আজকালকার মানুষ আজ বউ মারা গেলে কাল আরেক বিয়ে করে, আর তোমার চাচা চিন্তা করে দেখো, সে সারাটা জীবন পার করতেছে। নিশ্চয়ই তিনি একজন ভালো মানুষ। হ্যাঁ সেটা ঠিক, মানুষ যে ভালো আমার চাচা সে গ্যারান্টি দেওয়া যায়। আমারে দেখে বুঝতেছেন না, আমি তো সেই রক্তেরই। আচ্ছা এই আনারসের চাচিরে যে দেখতেছেন, ওই যে মা আমার ঘরে নামাজ পড়তেছে, আর আনারসিতে গেছে খালার বাড়ি। খালাগের বাড়িতেও গিয়েছে, মানে বেড়াতে গিয়েছে? আল্লাহ, বেড়াতে গেলে এত হবে, লেখাপড়া শুরু করতে হবে না? আমি মাস্টার মানুষ চলে আসলাম, লেখাপড়া শুরু করতে হবে তো। না, ও তো ওই যে পরীক্ষা শেষ হলো, শেষ হওয়ার পর কদিনের জন্য গেল। ও পরীক্ষা শেষ হয়ে গেছে? আল্লাহ, তাহলে পরে তো স্কুলের দিকে নজর দিতে হবে, রেজাল্ট কখন বাইরে যায়? ঠিক আছে, চলে আসবে চলে আসবে, আমি তো শুনতেছি কালকেই রেজাল্ট দিবে। আল্লাহ, করছেন কি? কালকে রেজাল্ট দিবে? তাহলে পরে তো স্কুলে গিয়ে খোঁজ নিতে হবে, রেজাল্ট আনতেই হবে, দেরি করা যাবে না। না না, আমার একটা দায়িত্ব আছে, আমি মাস্টার আসি। আমি আমার তো শুনিয়ে কেমন যেন লাগছে। না না, চিন্তা করো। আচ্ছা আপা, আচ্ছা আপা, আমি আসি। আচ্ছা। আলতা, এই ছিল তোমার মনে? এই ছিল? কোনোদিন স্বামী হিসাবে আমরা মানতে পারো না, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এইভাবে আমরা কষ্ট দিবা? আমি তো তোমার প্রতি কোনো দিন দায়িত্ব পালনে অবহেলা করিনি, এইভাবে আমার সাথে বেইমানি করলে? লিডার, ঘুমাইবেন না? রাত তো অনেক হইল। তুই ঘুমায় পর, আমি একটু পরে ঘুমাই। লিডার, ভাবির কথা কি মনে পড়ছে? না না, তার কথা মনে পড়তে যাবে কিসের জন্য? যে চলে গেছে তার কথা মনে করে কি লাভ? বাজা ভাই, এর যদি তুমি একটা বিহিত না করো, তাহলে পরে তোমার খবর আছে বাজা ভাই, এর বিহিত করা লাগবে। কি এত রাইতে আবার তুই কোথায় কি বাদে আসলি? আমি আফসার কাকার কথা করছি, যারা আমি রেফারি বিশ্বকাপে মানি না, মানবো না। এখানে সমস্যা কি? সে বুড়া মানুষ, সে তো আর ফুটবল খেলতে পারবে না, এর জন্য তাকে রেফারি দিয়েছি। আর সে এত জোরে বাঁশি বাজায় যে 3 গ্রাম পর্যন্ত শোনা যায়। ওই আল্লাহ, বাঁশি বাজারে নিয়ে তুমি পড়ে থাকো। সে যেই থ্রেট আমার করেছে, সেই থ্রেটের কথা যদি তোমারে কই, তাহলে পরে 1 লাফে তুমি একদম 3 তালে উঠে যাবা। আরে বাবা, কি করেছে সেটা করবি তো? আমার সে করছে, আমি যদি বল খেলার সময় গোল দিয়ে দিস, সে অফসাইডের বাঁশি বাজাবে। আবার সে থ্রেট করে আমার করছে, আমার যদি কেউ ফাউল করে ঠ্যাং ভেঙে দেয়, তাহলে পরে সে ফাউলের বাঁশি বাজাবে না। এখন শোনো তার কথা। না না, এটা তো চরম কথা রে। এই ভিত্তি এখনই করা লাগবে, দেখো ফুটবল করে সব গন্ডগোল পাকায় দেবে। তো চলো দেনি। এই বাবুল, তুই বাড়িতে থাক,
আমি আসতেছি। বুঝতে পারছি ভাইয়ের ভাবির কথাই মনে পড়ছে। না না এসে আসতেছি। শোনো, আমি তো ওই যে গ্রামে যে টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, সেখানে তো আমার দল নামাচ্ছি। ভাবেছিলাম যে মরার বিলে নামাই নামাবো, কিন্তু দেখলাম যে বিশ্বকাপের মৌসুম, এই জন্য ক্যামেরুনের নামে নামাইলাম। শোনো, আমি তো ওই যে গ্রামে যে টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, সেখানে তো আমার দল নামাচ্ছি। ভাবেছিলাম যে মরার বিলে নামাই নামাবো, কিন্তু দেখলাম যে বিশ্বকাপের মৌসুম, এই জন্য ক্যামেরুনের নামে নামাইলাম। ও, এই জন্যই ভজা ভাই আইছিল। আক্কেল দেখে বাঁচি না। সকালবেলা বউ তারে রাইখে চলে গেল, আর বিকেল বেলা সে খেলা নামাচ্ছে। আসলে পুরুষের জাতটাই ইরাম। দেখো, এবারে পুরুষ জাত তুলে কথা কেউ না। পৃথিবীতে কিন্তু অনেক মহাপুরুষ আছে, কিন্তু মহানারী নেই। এই দিক থেকে কিন্তু তোমার কাছে আমরা আগায় আছি। হুম, এখন তুমি এই খুশিতে এই হাতে ডুগডুগি নিয়ে ডুগডুগি বাঁচাও। শোনো শোনো, মহাপুরুষ ছিল, কিছু জন্মাইছিল পৃথিবীতে, কিন্তু তারা কেউ এখন আর নেই। আর এই যুগে কোনো মহাপুরুষ হবেও না, সে সম্ভাবনাও নেই। কি যে কও না, তোমার স্বামী এই বক্কারিতে একজন মহাপুরুষ। হ্যাঁ, কালের মহাপুরুষ ইরামি হয়। সকালবেলা বউ চলে গেলে বিকেলবেলা খেলা নামায়। এবার না, তুমি ওর সাথে আমার মিলাচ্ছ কি জন্য? কেন, আমার ক্ষেত্রে যদি ইরাম হতো, তুমি তাহলে পরে তাই করতে না? তোমারও কি এরকম চলে যাওয়ার প্ল্যান আছে নাকি? খবরদার, তুমি কিন্তু আবার এরকম করে চলে টলে যায় না। হবে না, কালকে কিন্তু ওই যে ক্যামেরুন টিমের প্লেয়ার আসতেছে সব, বুঝছো? এখন কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখো বদনাম যেন না হয়। আর এই টুর্নামেন্টে কিন্তু তোমার স্বামী বক্কারের ইজ্জতের সওয়াল, বুঝতে পারছো? এই যে এক পা নড়বো না তুমি, এক পা নড়বো না। এই যে জিজ্ঞেস করে দেখো কি শুরু করেছে। খেলা নাকি খেলা নষ্ট করতে চাচ্ছে সে। এই 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 চাচা, ভাই সরি ভাই ভাই, এসব আমি কি শুনতেছি? আরে তুই কি শুনতেছিস? আমি না শুনলে আমি বুঝবো কি করে? কি রে? আমি নাকি খেলার আগে মনে করছে খেলার জন্য প্রিপারেশন নিয়েছি, গোল দিয়ে ফেললাম, সে নাকি অফসাইডের বাঁশি বাজাবে। আর কেউ যদি ফাউল করে আমার ঠ্যাং ভেঙে দেয়, তারপরে সে যেটা করবে, সে ফাউলের কোনো বাঁশি বাজাবে না। এই কথা সে আমার কয়েছে, চেট করেছে সে আমারে। এই আফতার চাচা, এগুলো কি সত্য? আরে সব সত্য কি মিথ্যা আমি করতে পারবো না। যা দেখেছো কথা ঢাইস দেখেছো। আরে তোর সাথে তো আমার দেখাই হয়নি, ফাজিল। দেখা হলো। এই দোস্ত কি এই হয়েছে? তো মাকু বন্ধু চলে এসেছো। আচ্ছা তুমি একটা সত্যি কথা কও তো, হ্যাঁ, বল। তোমার সাথে আমার সাথে আর এই ভজার সাথে যখন দেখা হলো, হ্যাঁ ভজা কি করলো যে আমি এই ফুটবল টুর্নামেন্টে আমি হব কি রেফারি, আর তুমি লাইনম্যান। লাইনম্যান। বাস আমি কি করলাম যে তুমি গত বছর লাইনম্যান হিসাবে ভালো দৌড়াতে পারোনি, তুমি দৌড় প্র্যাকটিস করো বলে তুমি দৌড়াতে চলে গেলে, দৌড়াতে চলে গেলাম। আচ্ছা, আমি কি করলাম, আমিও দৌড়াতে চলে গেলাম। হ্যাঁ তাই তো? তাই আচ্ছা তুমি এবার বলো যে তারপর ওই সিরির সাথে কি আমাদের দেখা হয়েছিল? না তো, ছিরুর সাথে তো আমাদের দেখা হয়নি। বলবো এবার বলবো। ও আল্লাহ, একই ধরনের মিশা কথা করছে এই পুরারা। এই মিশা কথা জীবনে শুনি নাই, এক পা কিন্তু কবরে চলে গেছে কিন্তু। এই বিয়াদব, হারামজাদা, কাকে বুড়ো বলিস? হ্যাঁ, কাকে বুড়ো বলিস? আরে বাচ্চা যাদের কেউ গোড়া বলে নাকি? এই বাবা, দেখলি তো আমি তো একদম নকডাউন নকদি সাক্ষী দিয়ে দিলাম। হ্যাঁ এবার তুই ওরে কর, হ্যাঁ যে ও সাক্ষী জোগাড় করে দিচ্ছি টাকা। বাদা ভাই, তুমি এদের কোনো কথা কিন্তু বিশ্বাস করো না বাদা ভাই। এই এই তুই যা বাড়ি যা, যা। এই শোন,
ওর টাকা আমার বউ মেরে দিছে, সেটার সমাধান কিন্তু আমি করে দিতে চাচ্ছি। কিন্তু এই ফুটবল খেলা নিয়ে যদি কোনো বাংলাদেশ, তোর কিন্তু আমি আস্ত রাখবো না, আমি কয়ে দিলাম। যা, যা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই ভাই, তুমি এক কাজ করো, হাঁটো হাঁটো, খামাখা তোমার ডিস্টার্ব করলাম, আমি দুঃখিত সেটার জন্য। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, দোস্ত যাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। দেখো দেখো তাই কে দুঃখছে বাচ্চা যদি কেউ বুড়ো বলে ডাকে কোনো মান সম্মান দিতে জানে না। এই তো মান সম্মান দেবে কি করে? ওকে মানি লোক নাকি? চলো হাঁটি, আসো এদিক দিয়ে। কিরে তোর টেম্পার কমে গেল নাকি? যা যা, আরে জোরে যা। আরে কি ভ্যানালা নিয়েছিস তোরা? না করছিলাম না আগে আমি? ওস্তাদ চলে আসছি তো। রাখ 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 রাখ। চালাতেই পারে না, যখন চালাতে বলি তখন চালাতে পারে না, যখন না বলি তখন বরবারে আসবে। আয় 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 আয়, দেরি হয়ে গেল। ওরে বাবা রে বাবা, এই গ্রামের লোকজন ভীষণ খারাপ। ওই একবার বাটি চালান দিতে আসছিলাম না, সে কথা আর তোদের কি বলবো। কথা যাবে না কিসের জন্য? আরে বুঝলে না, উস্তাদের তো ঘটনা সাংঘাতিক আর সাক্ষী দুর্বল। বেয়াদব, এত বড় কথা কি বললি তুই? কথা তো মিথ্যা করে নাই। আচ্ছা তানসিন ভাই, আপনি চুপচাপ আছেন কিসের জন্য? আরে বুঝা লইতে দে, এই গ্রাম কি জনমানব শূন্য? কাউকে দেখি না। আরে ভাই বুঝলেন না, এই গ্রাম হচ্ছে অলসপুর গ্রাম, অলসপুরের সবাই অলস, এই জন্য বাইরে হয় না ঘর থেকে। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। ভাই আমার ভাড়াটা দেন। কেমন আছিস? যা সুন্দর লাগতেছে। এই ভাড়াটা দিয়ে দে তো, ভাড়াটা দিয়ে দে। আরে ভাড়াটা দিয়ে দে। আপনার কাছে যে মনে হয় ভাড়া দেনা টাল্টি পাল্টি করে শুধু। এই বাজে কথা কষ্ট তো সাহস কম না। ফাজিল, এই ফাজিল, তুই তো আমাদের বাড়ি পৌঁছে তারপরে টাকা চাইবি। এই তুই রাস্তায় টাকা চাইলি কেন? আমি নামাই দিলাম কোথায়? আপনারা তো নেমে গেছেন। বক্কর ভাই ভাড়াটা দিয়ে দেন তো। না, এরা তো পাইছে সুযোগ, এখন কয়দিন আমার ঘাড় ভাঙবে না। সারা জীবন আমি মানুষের ঘাড় ভাঙিয়েছি, এখন আমার ঘাড় ভাঙতেছে না। বাড়ি মানে হয়েছে কি শোন, আমি তো বাড়িতে টাকা নেবেছি, পকেট ফাঁকা। পড়িস কেন? হ্যাঁ এ ভাই কি করতেন এসব? মনে কর তোর ব্যাংকে জমা থাকলো। এই তুই যা তো, পরে নিস যা। আরে নিসে নে, পরে টাকা নিসে নে। আরে পরে নিস কেন? বাবা, বাবা আসেন। চুপ, আমার এখন আর বাবা ঠাবা বলবি না। আমি ফুটবল প্লেয়ার, জিল্লু ভাই। জিল্লু ভাই, জিল্লু ভাই ফুটবল খেলে। আরে দেখিস না, রোনালদো, জিদান, পকলন, সরন ওদের মতো সেম সেম। মাথা দেখি সবকিছু হয়নি জিল্লু ভাই। মাথা দিয়ে হবে না কে? কর্নার থেকে কিক করলে মাথা দিয়ে আসতে মেরে দিলে গোল। তা মাথাও তো পিছলা, আবার বলও পিছলা, তো স্লিপ খাবেন না? আরে বোকা, পিছলা হলেই তো বলটা হাতের থেকে ছুটে যায়, স্লিপ হলে তো ধরলই। এই দে, বল দে, দে। আসেন আসেন। এই বক্কর ভাই, আমাকে কই নিয়ে যাচ্ছ? তোমার শ্বশুর বাড়ি কি চেঞ্জ করে ফেলেছো নাকি? আরে আয় আয়। এই বক্ক, গতবার যখন শ্বশুর বাড়ি আইছিলাম তখন তো মনে হচ্ছে এই দিকে। আমিও তো একবার আইছিলাম ওই রাতের বেলা, সে অবশ্য বহুদিন আগের কথা। আরে আয় আয়, দেখিস না আয়। এই তুই হাসলিস কানে দেখে? হ্যাঁ, এই আমি হচ্ছে মেসি 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 ফ্রম আর্জেন্টিনা, ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার মেসি। আচ্ছা মিয়া ভাই, তোমার কি এখনো ফুটবল খেলার বয়স আছে নাকি? এই নেই মানে? হ্যাঁ শোন, তোর ভাবি চলে যাওয়ার পর আমার বয়স আরো 10 বছর কমে গেছে। তাই নাকি? আমার কিন্তু দেখে মনে হচ্ছে না ভাই। এই বয়স কি তোর কমেছে যে তোর মনে হবে? এই তুই এবার হাসতেছিস কিসের জন্য? এই বড় ভাই ব্রাদার একটু মাইনে চলিস। আচ্ছা মিয়া ভাই, তুমি যখন খেলতে যাবে তখন এগুলো পরে ঘুরবা, এখন এগুলো পরে ঘুরে বেড়াচ্ছ কিসের জন্য? আরে রে এই ভাজা, এই তোর তো হেভি লাগতেছে, হেভি। আরে হেভি হেভি করছো কিসের জন্য? আমি তো মেসি মেসি।
ঠিক আছে তুই মেসি টেসি যা হবার হবি, কিন্তু আমার তো ধর গিয়ে গেঞ্জি লাগবে, মানে আমি তো রেফারি, গেঞ্জি লাগবে। গেঞ্জি কই? গেঞ্জি পাবো কানে, এটা থেকে জার্সি জার্সি, এটা বলে ফুটবল খেলে। ঠিক আছে, তোমার একটা দিবে না? আচ্ছা দোস্ত, আরে তোমাকে তো সেই রকম লাগছে। হ্যাঁ, আরে এখন আমি মেসি না, আমরা তো লাগবেই। আমরা খেলার মধ্যে নেই, বুঝা সারা হয়ে গেছে। বুড়ে বুড়ে শকুনটা জার্সি পরে এখানে দাঁড়ায় আছে। এগুলো তুই কি কই? তুই করে যাবি, খেলা আছে না? আমার কথা মতো যদি সব ঠিকঠাক না থাকে, তাহলে পর আমি কিসের টিম সাজাবো? সেই তো। ভাই তুই এসব কি করছিস? তোর মতোই তো হবে, তুই তোর টিম তো সুন্দর করে সাজাবি। কিসের টিম সাজাবো আমি? চল দিনই ভালো লাগতেছে না আমার এখন। কি কই? তুই করে যাবি? এ ভাই শোন চাচা, এই ভাই, এই ভাই যখন রেফারিং করবে সেই সময় যদি কোনো রকমের এলোমেলো করে, তাহলে কিন্তু যে বাইরে যে দর্শক আছে, হাজার হাজার যে দর্শক, তারা কিন্তু মায়ের এখানে শটাং করে ফেলাবে। ভাষা মারে শটাং করে ফেলাবে না। বাইরের দর্শক যদি হস্তক্ষেপ করে আমার কাছে, রেফারির কাছে, তাহলে আমিও কিন্তু ওই সবাই প্লেয়ার দেখাবোই রেড কার্ড, পুরুক পুরুক বাসি মেরে দর্শকদের রেড কার্ড দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। আরে তাই তো, লাইনম্যানের তো সেই কথা। এইটা তো ব্রাজিলের বিশ্বকাপ খেলা না, এটা অলসপুর বিশ্বকাপ খেলা। এটা কোনো দূরপুর চলবে না। এই সব খেলার নিয়ম আছে, সব খেলার, ব্রাজিল হোক আর আর্জেন্টিনা হোক আর ওই অলসপুর হোক, সব খেলার নিয়ম আছে, নিয়ম মানতে হবে। এখন এই কথা শোনার পর আমার যেটা মনে হচ্ছে, এখন খেলায় নামা যায়। সন্ধ্যে খেলার টিম সাজায় ফেলায়, টিম সাজায় ফেলা, আর বাইরে থেকে প্লেয়ার আনতেছিস তো। লুঙ্গি পড়ছে কিসের জন্য? প্লেয়ার আনবো কি? বাইরের প্লেয়ার তো অন্য কথা। এতক্ষণ তো আমি এরকমই ছিলাম, আরে এখন তো অর্ডার দিয়েছি। আব্দুল সাত্তার, আরে আমার তো এই দোস্ত, তুমি যাও, আমি একটু প্র্যাকটিস করে বুট লাগবে, বুট লাগবে তো। দুধ তো বুট দেবে না, যাবে না, যাও। অলসপুরে খেলা দিয়ে বুট লাগবে। বিরাট ঘটনা ঘটে গেছে তো, বিরাট ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? আমার অবশ্যই অর্ধবার্ষিকী পরীক্ষা সকল বিষয়ে পাস করেছে। বলো কি? হ্যাঁ, আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আবার আলোচনা মোবাইলে একটু ফোন করা যায় না? হ্যাঁ, সংবাদ তো দেওয়া দরকার, খুশি সংবাদ। হ্যাঁ, করুন করুন করুন, ভালো লাগতেছে। এই আনারসি, আমি তোর বুবু। বাবা, সুখবরটা আমি দিই। হ্যাঁ, আচ্ছা দাও। আরে শোনো, তুমি তো সব বিষয়ে পাস করেছো। শোনো আনারসি, তোমার রেজাল্ট কিন্তু অনেক ভালো। তুমি সিসি গ্রেডে পাস করেছো। আরে গ্রেড কোনো ব্যাপার না, কথা হচ্ছে কি, সি যখন পাইছো এ পাইতে কতক্ষণ, মাঝখানে শুধু বি একটা। আরে এ পাই যাবে, তুমি চিন্তা করো না। ওরে আল্লাহ, আনারসি অল সাবজেক্টে পাস করেছে। না, এরকম খবর তো সবারই মিষ্টি বিলাতে হবে। আমার আনারসি এতদিন পর সব বিষয়ে পাস করেছে, আমি মিষ্টি বিলাবো। যাই দেখি শঙ্করের দোকানে গিয়ে 80 কেজি মিষ্টি অর্ডার দিয়ে তারপরে এখান থেকে বাইরে হতে হবে। মুখ বুলি বাড়ির থেকে বাইরে হওয়ার আগে মিষ্টি বিলাবো আমি। আচ্ছা শোনো, তোমার কিন্তু এখন লেখাপড়া খুব ভালো করে করতে হবে। তুমি যেহেতু পাস করেছো, এখন তোমার দায়িত্ব আরো বাইরে গেছে, আরো পার দিতে হবে। তোমার ফাইনালে ভালো করতে হবে তো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আর আমি আসে পড়েছি, কোনো চিন্তা নেই, তুমি চলে আসো, ঠিক আছে? আপা কথা বলেন। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাল লাগতেছে আপা। এসব কিছু তোমার জন্য। তুমি নিজে ওরে জিরাম করে পড়াইছো। ঠিকই বলেছেন আপা, আমি জিরাম করে পড়েছি, জান বাজি রেখে পড়াইছি একেবারে। আমার ইচ্ছে, আমার জীবনের মেন উদ্দেশ্য বিধেয় ছিল আনারসিরে পাস করতেই হবে, করাতেই হবে। আমার অন্য কোনো কিছু দিয়ে মনে, ওরে আমি ডাক্তারি পাস করে ছাড়বো ইনশাল্লাহ। ভালো বলেছো। তুমি বসো, তোমার মিষ্টি তো ঘরে নেই। কোনোভাবে আমি থাকতে পারবো না, সবাই জানাইতে হবে আনারসি পাস করেছে, বুঝছেন না? আমি সবাই জানাই আসি। আরে কাজটা করেছি। কি ভালো ছেলে। শোন, শুরু কর। শুরু করবো মানে? কি শুরু করবে? আরে প্র্যাকটিস, খেলাধুলার মূল জিনিস হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবা তত ভালো খেলবা। এই আরে সেই ভোর সকালে রওনা দিয়েছি, নাস্তা তো করি নাই, দুপুরের টাইমও পার হয়ে গেল, এখন প্র্যাকটিস করতে গেলে তো ফিট হয়ে পড়ে যাব। এই বলো তো পারে না। এই প্র্যাকটিস স্টপ, প্র্যাকটিস স্টপ।
এই প্র্যাকটিস স্টাফ সবাই এদিকে আসো। একটা খুশির সংবাদ আছে, সবারই একটু একটু করে মিষ্টি খাওয়াবো। ভজা ভাই তোমার ফুল মিষ্টি খাওয়াবো। কি রে এত মিষ্টি খাওয়ানোর এত আবদার করতেছিস কিসের জন্য? ভালো প্লেয়ার পাইছিস মনে হয়, ভালো টিম বানাবি। একেবারে আমাদের হারায় দেবে এরকম? আমাকে হারায় দেবে মানে মেসিকে হারায় দেবে? লিডার আপনার সাথে বেশি কেউ ভালো পারে নাকি? ভজা ভাই আনারসি অল সাবজেক্টে পাশ করেছে, যেটা সে জীবনে করতে পারেনি, এই প্রথম। এই কথা শুনে ভজা ভাই খুশির দিকে আমি মিষ্টি না বিলায় পারি। এই সামনে কিন্তু ফুটবল খেলা, কোনো ঝামেলা বাঁধাস না কিন্তু। এই পরের মেয়ে পাস করেছে তাতে তোর কি? তুই এত মিষ্টি বিলাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, পরে যদি আবার একটা ঝামেলা বাঁধে তোরা আমাকে ডাকবে বিচার করতে, তো সব খেলা মেলা সব আর ভন্ডুলা যাবে না। তুমি এটা কি করছো ভজা ভাই? তাদের চেয়ে বেশি খুশি তো আমার মনে হচ্ছে এই সাফল্য আমার। আমি অল সাবজেক্টে পাস করেছি, বাংলা ইতিহাস। এই তুই চুপ কর, শালা তো ভেজাল একটা বাধা দেবে। এই এই সবাই মিলে ওর সব মিষ্টি খাই ফেলতো, কোথাও বাটাবাটি করার দরকার নেই। দে, 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 দে মিষ্টি দে। দে মিষ্টি দে। এই ধর। এই মিষ্টি খা, সবাই খা, খা, খা। আরাম করে খা। দে ওরে দিতে দে, আরে দিতে দে। এ বিদেশি মিষ্টি। লিডার আপনি কালাক দেখান। আমি না ব্যাগ সব আমরা দে। তুই খাইছিস? না লিডার। দে এটা দে সব, আমি পরে খাবার নি। না সর 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 সর। সাদা এই কিটা কে আছে মিষ্টি খাওয়া খায় যা, খুশির সংবাদ আছে। সিরু ভাই, আরে কিসের মিষ্টি এরকম করে বিলাচ্ছ কে? মাস্টার মিষ্টি একটা তুমি প্রথম বাইরে যাও, মেলা খুশির খবর আছে, তুমি সেটা ভালো করে জানো। চাচা একটা মিষ্টি খায় নাও। না 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 ওর মিষ্টি আমি খাবো। আরে না, কি বলে? যে খারাপ ব্যবহার সে আমার সাথে করেছে কালকে, ওর মিষ্টি আমি খাবো? মাথা খারাপ? এ চাচা কি করছো মাস্টার, তুমি আরেকটা মিষ্টি না? দাও তো। আমি কি জন্য আমি তো নিজে জানি না। ওরে আল্লাহ, আনারসি সব সাবজেক্টে পাশ করেছে, বাংলা, ইংরেজি, সমাজ কল্যাণ, ইতিহাস, ধর্ম। আমি মিষ্টি খাওয়াবো না? এটা কত বড় খুশির সংবাদ, সেটা খেলাছে। এই মিষ্টি খাবি কা? এই বলো তো, আনারসি পাস করেছে এই জন্য মিষ্টি খাওয়াচ্ছে? কি হচ্ছে এটা? আমার ক্রেডিট সিরু নিয়ে নিচ্ছে। আল্লাহ, মিষ্টি তো আমি অর্ধেক খাই ফেলেছি, এখন কি হবে? শোনার পর থেকে তো পেটের মধ্যে গুডুর গুডুর শুরু করে দিয়েছে। সর্বনাশ, আমার ক্রেডিট উনির। অসুবিধা নেই, আনারসি বাড়ি নেই। ও মিষ্টি খাওয়ালে কি না খাওয়ালে কি কে জানবে? এ গ্রামবাসী কে কোন জায়গায় আছিস? মিষ্টি খেয়ে যা। আনারসি পাস করেছে অল সাবজেক্ট, অল সাবজেক্ট। এই এই গ্রামবাসী কে কোন জায়গায় আছো? আনারসি পাস করেছে। আমারটা খাওয়াটা তারপর করছি। আরে তুমি তো আমাকে মিষ্টি খাওয়াতে হবে দেখি ভয়ে তুমি হালকাতাই করো না। এই আবার কিসের মিষ্টি? এটা তুমি কি করছো আপা? চায়ের দোকানের কখনো হালকাতা হয়? তা নাহলে পরে তো সবাই এক কাপ চা খেয়ে কোথাও গেছিল, লিখে রাখ, বছর শেষে শোধ করে দেবে। খাও, একটা মিষ্টি খাই নাও। আরে কও না কিসের মিষ্টি? আগে একটা মিষ্টি খাও, একটা হাতে নাও, তারপর আমি খুঁজছি। আপা আরেকটা নাও না। না আর খাবো না, এমনি দিন দিন মোটা হচ্ছে। কিসের মিষ্টি? সেটা পরে খুঁজছি আপা। আমার আরেকটা কথা, বক্র বাড়ি কিন্তু কোনো মিষ্টি দেবা না। তার সাথে এমনি আমার বাদাবাদি হচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু আনারসের মিষ্টি আমি তারে দেবো না। আচ্ছা ঠিক আছে, এখন কত কিসের মিষ্টি? করে আল্লাহ কয়েতে দিচ্ছি। আনারসের মিষ্টি মানে হচ্ছে আনারসি যে অল সাবজেক্টে পাস করেছে, সেজন্য আপা আমি সারা গ্রামে কিন্তু মিষ্টি বিলায়। এখন আমি যেটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে 7 দিন আমি এই গ্রামে মিষ্টি বিলাবো আর মাইক বাজায় গাবো, ভাই সব আমার আনারসি 7 সাবজেক্টে পাস করেছে, বাংলা, ইংরেজি, ধর্ম, সমাজ কল্যাণ, ইতিহাস সব সাবজেক্টে পাস করেছে। কিন্তু সেটা আমি করিনি কেন জানা আপা?
করে নিয়ে একমাত্র কারণে আমি শুনলাম নাকি সাময়িক পরীক্ষা ফাইনালে করবা না। তুমি কি পাগল? হ্যাঁ, যা করেছো করেছো, এখন তুমি যাও তো। বাড়িতে কিন্তু মা আছে, মা যদি জানতে পারে যে তার মেয়ে পাশ করেছে এটা শুনে তুমি গ্রামে জনে জনে মিষ্টি খাওয়াচ্ছ, আর সেই মিষ্টি আমি খাইছি। আপা ফুফামা কিন্তু একটু বেশি বেশি করতেছে। আমি একটা কথা কয়ে রাখতেছি, আনারসে যদি ফাইনাল পরীক্ষা ভালোভাবে পাশ করে তাহলে পরে কিন্তু ঠিকই আমি মাইক বাদে সবারই শোনাবো না, কিন্তু কেউ আটকাতে পারবে না। আচ্ছা ঠিক আছে, সে আগে পাশ করুক, সেটা দেখা যাবে না। তুমি এখন যাও। আর তুমি যাও না চিরু ভাই। আপা আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে প্যাকেটটা ফুলফিল দিয়ে যাচ্ছি, পরে তোমরা খায় নিও। আমি আবার প্যাকেট বাড়তি নিয়ে যেতে পারবো না, মেলা সমস্যা হয়ে যাবে না। পর্দা করে এই মিষ্টি করা পাইছে আনারসের বিষয়ে এমনি আমার ওর সন্দেহ করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তো, তুমি যাও। আনারস যদি ফাইনালে পাশ করে তারপর কিন্তু অবশ্যই আমি মাইক বাজাবো, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু আপা যাও না চিরু ভাই। কথাখানে যাচ্ছে না, আরো 80 কেজি মিষ্টির অর্ডার দিয়ে দিয়ে শঙ্করের দোকান থেকে। যদি জিজ্ঞেস করে তাহলে পরে কবি আনারসি সব সাবজেক্টে পাস করেছে। হায় হায় হায়, পরে কথা বলছি, টাকা গেলে আমার যাবে। এই কি রে বলো, তাই তুই সারা গ্রাম জুড়ে মানে কার খুশি মিষ্টি খাওয়া বেড়াচ্ছিস কি রে? কি ছোট ভাই, কি হয়েছে? কি ব্যাপার? এত বড় খেলা চলতেছে, হ্যাঁ? এত বড় বিশ্বকাপ নামাই দিলাম, তুই প্র্যাকটিস করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? হয়েছে কি ছোট ভাই, ওদিক দিয়ে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। কোন দিক দিয়ে কোন ঘটনা ঘটে গেছে? ছোট ভাই, আনারসি এই জীবনে প্রথমবারের মতো সব বিষয়ে পাস করেছে। খোদা রে, এক আনারসের নিয়ে তোমরা কজন লাগিস? এত বড় বিশ্বকাপ খেলা থিয়ে কোথাকার কোন আনারসি কি পাস করেছে তাই নিয়ে লাফায় বেড়াচ্ছ। একজন তো আমার বৃষ্টি মিলে বেড়াচ্ছে। কোশ্চেন কি মিষ্টি খাওয়া ফেলেছে? আচ্ছা ছোট্ট ভাই, এটা কোনো কথা হলো? আমি এত কষ্ট করে পড়ায় লেখায় পাশ করালাম, আর অন্যজনে মিষ্টি খাওয়াচ্ছে। এক কাজ করো, তোমার যদি মনে চায় ধর্ম ভাই, তাহলে তুমিও মিষ্টি মিলে বেড়াও। লিডার সিরুর তো টাকা আছে, সে তো মিষ্টি খাওয়াইতেছে, ওনার তো টাকা নাই। সিরু একভাবে চেষ্টা করে, উনি আরেকভাবে চেষ্টা করতেছে। এই শোনো শোনো, তোমরা দুইজনে মিলে কি পাবা জানো? লবরঙ্গা। হ্যাঁ, একজনে পাবা না। আনারসিরে পাওয়া এত সহজ বিষয় না। লিডার আপনি তো এত কাল চেষ্টা করে কিছু করতে পারলেন না। এই এতগুলো লোকের সামনে কি কথা কয়ে দিবি রে? এই ভাই, ইয়ে চলে গেল। মামা তুমি এখানে কি হয়েছে? ঘর আর কি বাকি আছে কিছু? চিরুর সাথে দেখা। তো আমি জানতে আসি যে চিরু কি মানে কি বিষয় মামা? আরে বিষয় তো একটাই, আনারসি। আনারসি পাস করার পর চিরুকে দেখে যে গ্রাম ঘুরে ঘুরে মিষ্টি খাওয়াই বেড়াচ্ছে। পথে তো আমার সাথে দেখা, আমাকে বলে মিষ্টি খাও। আর আমি চিন্তা করে দেখলাম যে ভেজালে মিষ্টি খেয়ে কোন ঝামেলায় পড়ে যায় কে জানে, করে মিষ্টি খাইনি। আমার হয়েছে যত জ্বালা মামা। সিরু তো পাগল, কিন্তু এই যে মা আনারসি, এরা তো সিরুরে একদম সহ্য করতে পারে না। আর সিরু আমাকে পাস ছাড়তেছে না। সে আইনে ওই মিষ্টি আমারও খাওয়াইছে, খাওয়ানোর পর কয় এটা নাকি আনারসির পাশের মিষ্টি। কম মামা কিরাম লাগে? তুইও মিষ্টি খেলি নাকি? আর ওই ছেলে মানে একটা হারামজাদা, গ্রাম জুড়ে এইসব করে বেড়াচ্ছে। মামা সে তো আমাদের কথা কিছু শোনে না। তুমি কিছু বুঝাই করতে পারো না, সে জানি এরম না করে।
আরে আমি তো দিবই। আমি ভাবলাম যে তোদের বাড়ির আশেপাশে চিরু ঘোরাফেরা করে। আচ্ছা যাই গিয়ে দেখি তোরা আবার চিরুকে কোনো রকম সিউরিটি দিলি কিনা। আরে না না, আমরা কোনো সিকিউরিটি দেই না। আচ্ছা শোন, বুকু বাড়িতে আসলে তোরা কিন্তু জায়গা দিস না। আর তোর মাকে তো আমি আগেই বলেছি যে ওই ছেলের হলো হুপিং কাশি। ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিলে মেয়ে সারা রাত ঘুমাতে পারবে না, আর ওই ছেলে সারা রাত খুক 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 করে কাশি। আরে মামা, এসবের তো প্রশ্নই ওঠে না। তুমি পারলে সিরুরে একটু বুঝাই দিও। আচ্ছা ঠিক আছে, সেটা তোর বলতে হবে না, আমি যাই গিয়ে বুঝাই। আমি গেলাম। আচ্ছা মামা। যারা যারা প্র্যাকটিস করতে গিয়া ফিট হয়ে যাবি তারা মনে করো ডিসকোয়ালিফাইড। হ্যাঁ, তাকে আর আমার বাড়ি পর্যন্ত নেবো না, তাকে এনতে সোজা রিটার্ন। এ বকর ভাই, হ্যাঁ, কারা ডিসকোয়ালিফাইড করছো? এরা কারা? আরে শোন শোন, উত্তেজিত হইস নে। শোন, আমার টিমের লোক পরিচয় করা দিচ্ছি। আমি মনে করি রজার মিল্লা, এ হইতেছে স্যামুয়েল ইতো। এই বোকারাম, আরে নিজের নাম নিজে যে পরিবর্তন করলি, বাপ মায়ের পারমিশন নিয়েছিস? এ বকর ভাই, এই সেই শালানা যে শালানা আমি খুঁজতেছিলাম, ভন্ড পীর সাজিয়েছিল, তুমি বাবা ডেকেছিলে, আমরা সবাই বাবা ডেকেছিলাম, সিটারি করেছিস তুই, তাই না? এই রে, এত চেঁচাচেঁচি করতেছিস কি জন্য? হ্যাঁ, কি পাগল হয়ে গেছিস? সার্ব কিসের জন্য? আরে এ হচ্ছে আমার প্লেয়ার জিল্লু ভাই, সে না। আরে সে না, তার মতো দেখতে, মানে তার জমজ ভাই, বুঝতে পারছিস? তার জমজ ভাই। ওরে আল্লাহ, এ তো দেখতেছি সব টার্গেট কেস। এ ভাই, আপনি আমার মাফ করে দিয়ে, আর আপনি যে জমজ ভাই আছে না, আমাদের সাথে কিন্তু খুব বাজে কাজ করেছে, তার একটু শাসন করে দেবে। আরে পাইলে তো গলা টিপে মেরেই ফেলবো ওরা। হ্যাঁ, শাসন করে দিবেন, এখন তুই যা। এ বকর ভাই, থাকি না, আমি একটু থাকি। হ্যাঁ থাকবে, কিন্তু কোনো কথা কিন্তু করতে পারবি না। না, কিছু করবো না। আচ্ছা ঠিক আছে জিল্লু ভাই, তাহলে এবার তোমার নাম মনে করো, আমার নাম রজার মিল্লা, ও হলো স্যামুয়েল ইতো, আর তোমার নাম রাখলাম স্টেফেনি মেবিয়া। এই বকর, আমার বাপ দাদার দেওয়ার নাম পাল্টানো যাবে। আর এটা তো অল্প কিছু দিনের জন্য, বাড়ি গিয়ে নাম ঠিক করে নিও। তাহলে এক কাজ করা যায়, একদম সহজ নাম রাখতে হবে, যে নাম আমি নিজেই উচ্চারণ করতে পারি, কারণ কঠিন নাম আবার আমার ভুল হয়ে গেলে মুশকিল আছে। আরে না, শোনো, কঠিন মনে হচ্ছে কিন্তু কঠিন থাকবে না। শোনো, ভাঙ্গে তোমাদের শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে কও ইস্টে। ইস্টে এই তো সুন্দর ইস্টে। ইস্টের পর হলো ফেনি। ওই যে ফেনি জেলা আছে না, নোয়াখালীর ওদিক, ফেনি জেলা, ফেনি। ফেনি। আর হলো মেবিয়া। মেবিয়া যদি ওই যে আমাকে বাড়ির পিছনে চকরি বসে মাবুকে বাড়ি আছে না, মাবু থেকে মাবুয়া, তো মেবিয়া। কও মেবিয়া। স্টেফেনি মেবিয়া। স্টেফেনি মেবিয়া। হ্যাঁ, প্র্যাকটিস করতে হয়ে যাবে না। কও স্টেফেনি মেবিয়া। ফোনি না, ফেনি। স্টেফেনি মেবিয়া। আবে এই তো হয়ে গেছে। কও স্টেফেনি মেবিয়া। এ বকর ভাই, এ নাম জপতে জপতে তো সারাদিন পার হয়ে যাচ্ছে, খেলা হবে কখন? আরে হবে না। স্টেফেনি মেবিয়া। আমার নামটা একটু ছোট করে খালি ফেনি রাখলে হয় না? ফেনি হলো নাকি? স্টেফেনি মেবিয়া বিরাট প্লেয়ার। স্টেফেনি মেবিয়া বিরাট প্লেয়ার। স্টেফেনি মেবিয়া ভাই, মেসির মতো হয়নি? একদম আসলে হয়েছে কি, মেসির চেয়ে অনেক ভালো হয়েছে। এই গ্রামের মাঠের মুসানিসা মাঠে মেসি এত ভালো করতে পারবে না। এই ধর্ম ভাই, আরে আমরা তো সেরকম সুযোগ সুবিধা পাইনি। আমরা যদি একটু সুযোগ সুবিধা পাইতাম, তাহলে ম্যারাডোনার চাইতে ভালো প্লেয়ার পাইল হতো আমাদের বাংলাদেশ থেকে। আচ্ছা ভাই, এবার কিন্তু ওই যে আর্জেন্টিনার গ্রুপে আছে, প্রথম হলো কি ইরান, তারপর বসনিয়া, আর একটা কালাদেশ, কি ওই নাইজেরিয়া। আমাদের কি অবস্থা হবে? আরে আমার তো মনে হয় যে দলে শুধু মেসি থাকবে সেই দলে আর কোনো প্লেয়ারই থাকবে না।
তবে ভাই একটা কথা কিন্তু আমার মানে আমি বলতে চাচ্ছি, না বলে পারতেছি না ছোট্ট ভাই। হয়েছে কি, আপনি আসলে মেসি না হলেও পারতেন। মেসি মানে আমি যদি মেসি হতাম, মানে সাইজ টাইজ মিলে কিন্তু একটা ভালো জিনিস হতো আর কি। না না, এখানে আবার আমার একটা সমস্যা আছে, প্রবলেম। মানে ভালো নামের যদি প্লেয়ারের না হয় তাহলে কিন্তু আমি খেলতেই পারি না। ও আচ্ছা, শোনো, তুমি এক কাজ করো, তুমি তুমি তোমার সাইজ অনুযায়ী তুমি এক কাম করো যে ম্যারাডোনা হয়ে যাও। ম্যারাডোনা দেখো জোর আছে নাকি? ম্যারাডোনা অবশ্য আমার সাইজের থেকে একটু ছোট হয়ে যায়, অসুবিধা নেই। আপনি যদি ওই সাইজের থেকে বড় হইতে পারেন, আমি এই সাইজের থেকে একটু ছোট হলে অসুবিধা কি? তবে জুস আসে পড়েছে ভাই, বিশ্বকাপের জুস আসে। ওই বল কইনি, আসো 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 আসো, এই দে বল দে বল দে বল দে বল দে, তাড়াতাড়ি দে। ওই জুস এসে পড়েছে, ওই বল দে। আমি বল জলদি দে। দে। ধরো ধরো ধরো, বলো। এই তানসেন, তোরা যা জানতি কইছিলাম মানিছিস? আরে ভাই সব নিয়ে আসছি, এই যে বল, তারপরে এই যে জার্সি নিয়ে আসছি। ভাই পতাকাটা ক্যামেরুনের পাই, তাই অন্য দেশে নিয়ে আসছি। অসুবিধা নাই, আর এই গ্রামের মানুষকে ক্যামেরুনের পতাকা চিনে না। জার্সি ছাড়া কি খেলা যায় নাকি? আরে ছোটবেলায় খেলতাম তো একদল গেঞ্জি গায়ে আর একদল খালি গায়ে, স্যান্ডো গেঞ্জি না? এই সেই দিনকার এখন আছে। বিয়েই আমাকে দলে নিয়ে নিন। না না না, আমার অপমান করছে। আরে তোমার অপমান করছে নাকি? তোমার বাইরে অপমান করছে। বাইরে কইছে বন্ধ। কথা ঠিক, নেওয়া যায় নেওয়া যায়। এ বানা, এই আমাকে পেল্লার কিন্তু সব চলে আসছে, রান্না বান্না কি শেষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এ বকর ভাই, এরা কারা? ও শালিকা, তোমার সাথে পরিচয় করে দিই। এরা হচ্ছে সব আমার ক্যামেরুনের প্লেয়ার। এ হচ্ছে স্যামুয়েল ইতো, আমি হচ্ছি গিয়ে ধরো রজার মিল্লার, তারপরে এ হচ্ছে স্টিফেনি মেবিয়া, ও হচ্ছে আলেকজান্ডার স্টিল। হ্যাঁ আচ্ছা, তোমার ভাই নাকি টিম করতেছে ফ্রান্সের, তো তোমাকে পিল্লার কো? আমাকে প্লেয়ার আসবে না, এসব শর্টকাট প্লেয়ার দিয়ে আমরা কাজ করবো না, যেগুলো কোনো জাতিরই না। তাই তো, এই যে একটার মাথায় টাক, আরেকটা দেখো গাল ভরা দাড়ি, আর উনি ওই যে উনি কিরকম ভুটকা। এ আপা কথাবার্তা একটু মাইপা কইেন। এই আমি কি মোটা নাকি? আপনার পাশে দাঁড়ালে আপনাকে মোটা লাগবে। দাড়ি রেখে আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? তাছাড়া দাড়ি রাখা সুন্নত, দাড়ি নিয়ে আজে বাজে কথা কবেন না। আর হচ্ছে এখন পৃথিবীর বিখ্যাত বিখ্যাত প্লেয়াররা দাড়ি রাখতেছে, এটা একটা স্টাইল। আরে দূর, কারে কি করছিস? এসব কিছু জানে নাকি? বোঝে না, শোধে না। তা তো দেখতেই পারতেছি। মিয়া ভাই, আমাকে দল গঠনে কি হলো? ঢাকা পাঠাচ্ছে সাজুরে প্লেয়ার ভাড়া করে নিয়ে আসার জন্য। ঢাকা শহরে যে আমাদের নামি দামি যে প্লেয়ারগুলো দেশের আছে, সালাদিন, জয়, আরিফ খান, আলফা, যারা যারা আছে, সব এমিলি গোয়েন্দামিনি সব যেদিন নিয়ে এই অলসপুর গ্রামে চলে আসে। আমার কথা হচ্ছে কোনটা, আমার ঋতুবিতে এগুলোর কোনো দরকার নেই। বাইরে প্লেয়ার দিয়ে আমি কি করবো? হয়তো আমাকে প্লেয়ারে দু একবার ডাব্বা মারিছে, তাতে কি হয়েছে? আমি দেশে প্লেয়ার নিয়ে খেলবো। এ চল দিনি, এসম কি? আরে বসো না, বসো। আরে নাসুম অনেক কাজ আছে বকর ভাই, চল। প্র্যাকটিসটা দেখে দাও। এই মিলি বলে আমাকে দেশের খেলোয়াড় কনফিউজ হয়ে গেল। তখন তো আর আমার ডাব্বা মারবে। আমু ভাই, এই দেখো দেখো, একদম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত প্রত্যেকটা বাড়ির ছাদে এবং গাছে কি রকম বিদেশি পতাকা পাত পাত করে উড়ে দিছে। আমাদের বাঙালি জাতি কিন্তু খুব আবেগপ্রবণ। সেটা ঠিকই কইছেন, সবকিছু কেমন জানি খেলা খেলা রাখতেছি, শুধু খেলা, আকাশে বাতাসে জমিনে সব জায়গায় খেলা খেলা। আমরা কিন্তু ভাই আসলে একটা ক্রীড়ামোদী মানুষ, বুঝতে পারছি? একদম ঠিক কথা কয়েছো। দেখো, আমরা অলসপুরবাসী দুনিয়ার কোনো কাম করিনি, অথচ অলসপুর বিশ্বকাপ খেলা নামায় দিছি। ঠিক বলেছেন, ঠিক। আচ্ছা ভাই, আপনি জার্সি বলেছেন আর্জেন্টিনা, বাড়ির মধ্যে কি আর্জেন্টিনার পতাকা উড়িয়েছেন? পতাকা তো আনা হয়েছে,
ওরাতেও তো বলেছি তাই না? চলো তো বাড়ি যাই দেখি ওরা কি করেছে। বাবুল কইছে হ্যাঁ Samina mina oh oh baka baka oh oh 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 Bueloi Oh Baap re baap এই দত্ত দত্ত হাতে এটা তো খালি যে খেলবো হে ব্যায়াম করলেইব না দর্শকরা ব্যায়াম টিয়াম করতে পো নাইলে হচ্ছে কি গ্যালারিতে মারামারি করুন কেমতে আর যাক আমরা তো সবাই ঢাকার থেকে খেলার জন্য আছি না জি ভাই জি ভাই তো কেটা জানি লালবাগে খেলতো আমি ভাই লালবাগ থেকে বাইর করে ছিল কেন লেগে কই না যাক হ্যাঁ কিন্তু পেলের ছোট ভাই বলে চালায় দন যাইব তো খেলতে হবে কিন্তু তোর একাই জি ভাই বাকিগুলা তোর পিছনে মনে করছে ব্যাঙের মতো লাফাইব হেরা খেলবো না হ্যাঁ অন্য কাম আছে কি কাজ ভাই আরে হাত ভাই শিখাই দিই একটা চড়ায় দাঁত ফাড়া দেবো, তুই বুঝাবি কি আরে বাবা চান্স পেলে ঝাঁপাই পড়ে যা শোনো আমরা হইতেছি গিয়া আমাকে দলের নাম হইব কি বাংলাদেশ দল যতগুলা দল এখানে খেলবো এখন সবগুলার চাইতে আমাদের ভালো করে খেলবো ভাই চিন্তা করেন না শুধু খেয়াল রাখবেন যে ওদের জাতীয় দল থেকে কোনো প্লেয়ার হায়ার করে আনছে কিনা এইটুক দেখবেন জাতীয় দল বলতে কি ন্যাশনাল প্লেয়ারের কথা বলতেছে আরে ন্যাশনাল প্লেয়ার এই আইসারা লোকাল প্লেয়ার 8-10 জন জোড়া করবো পারতেছে না হ্যাঁ যে জাতীয় প্লেয়ার তাহলে ভাই চিন্তা করেন না আমরা তো ওয়া খবর পেয়ে যাবানে সেটা 2-3টা খেলে পাইবা পারে তাই বলে কি জায়গায় বয়ে থাকলে আমাকে একটু প্র্যাকটিস মানে যেতে না আল্লাহ তুমি চলে এসেছো আর তোমার পাশের খুশিতে সিরু তো পুরা অলস পর্যন্ত মিষ্টি খাওয়াইছে কিন্তু তোমার কি দুঃখ না তোমার পাশের মিষ্টি তুমিই খেতে পারলে না তুমি থামবা হ্যাঁ ওই ফাউলটার সাথে মিশে মিশে তুমি নিজেও ফাউল হয়ে গেছো মা সে কি কথা করছো সেদিন কি ঘটনা ঘটেছিল জানো নাকি সিরু তো ফোন করেছে ভাবছি যে তোমার ফোন কিন্তু ফোন তো ধরেছে বক্কর ভাই আমাকে কলো এ নাও তুমি আনারসির সাইজে তার সাথে কথা কও আমিও ফোনটা নিয়ে আনারসির সাইজে তার সাথে কথা করছি ও আল্লাহ কি আবেগ নিয়ে যে কথা করছে তারপরে যখন আমি কলাম যে আমি তো আনারসি না আমি তখন সে কমের চিত্তে গেল চিত্তে আমাকে কি করছে জানো করছে কি যে ও খুব আনারসি সাজের হাউস হয়েছে না পরে আমার কাছে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে যে সিরু তোমাকে যে অন্তরের মধ্যে বসাইছে সেখানে সে আর কাউকে বসাতে চাচ্ছে না বুঝতে পারছো গ্রামে আসতে না আসতে শুরু হয়ে গেল ওমা এটা আবার কোন পাগল তার জন্য একজন পাগল হয়ে বসে আছে সেটা শোনার পর তো যে কোনো মেয়ে মানুষেরই ভালো লাগার কথা পাগল নাকি আশ্চর্য সাক আমার নিজের খায়ে বোনের মোষ তাড়ানোর কি দরকার আছে ওই লাগাচ্ছে তো লাগাচ্ছে হ্যাঁ এই বাবুল এই শোন রাতের বেলা ফ্ল্যাগ নামায় ফেলবি সূর্যাস্তের পর কোনো পতাকা উড়ানো এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ তাই না হ্যাঁ এই যে কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান ভাই এক মেম্বার রে বিরাট বকঝকা দিয়েছে কিছু জানে না রাতের বেলা যায় দেখে তাদের পতাকা উঠতেছে সেটা ঠিক আছে ছোট্ট ভাই হয়েছে কি ওটা তো আমাকে জাতীয় পতাকা ছিল তো জাতীয় পতাকা রাত্রেবেলা উড়াতে হবে কিন্তু এটা তো বিভিন্ন দেশের খেলার পতাকা মানে বিভিন্ন দেশের পতাকা আমাকে পতাকা না এটা উঠানো যায় সবাই উঠায় নামায় না এই ছোট্ট ভাই এই ধর্ম ভাই হ্যাঁ তুমি তো ঠিকই কয়েছো সেটাই এই শোনো খেলা তো ম্যাক্সিমাম সময় রাতেই বেলায় হয় আর রাতে তো দেখি বিভিন্ন দেশের পতাকা পথ করে উঠতেছে তাই না সেটাই এই ঠিক আছে লাগা কোনো সব সময় উঠবে সব সময় নামানো দরকার নাই এরপর থেকে হারামি বাস একেবারে মাথায় দিবি মাথায় না দিলে হবে না অনেক হাত উপরে সব উপরে যেন আমার পতাকা দেখা যায় এবার নাই তোর কাজ আছে
তুই পরে করিস নাম। এই ছোট ভাই এই বাসটা কিন্তু দিয়ে দেওয়া যায়, এই যে এই বাসটা খুলে এটা নরম আর একটা একদম নতুন বাস, হ্যাঁ রোগী বাস, ওইখান থেকে কাইটে তারপর তুলে দেবে। সবার সে উপরে না হলি পরে তো মান থাকে না, বুঝতে পারিস? না না না, আমারটা তো সবার উপরেই থাকবে। সিধাই সিধাই। এই নাই নাই বাবুল, নাই নাই, চল। এ চাচা, হ্যাঁ এ শোনো, শুনলাম তুমি নাকি দল নামাচ্ছ মাঠে? এই আমার কি সে বয়স আছে নাকি? বয়স থাকলে আবার দল লাগে নাকি? এই ছোটবেলা আমার টেক টেক খেলা দেখিস নি? আমি যখন টেক টেক করতে করতে মাঠে নামতাম, হ্যাঁ। তখন বিরোধী দলের বুক ধরফর করা শুরু হয়ে গেছে। কিন্তু চাচা, এখন তো ওই সময় যে কাবাডি হাডুডু খেলা এসব হচ্ছে না তো। বাবারে, ওই যে আমরা স্বদেশ ছেড়ে বিদেশ ধরেছি, এটা তো তারই নমুনা। শোন বাজান, আমি কিন্তু ফুটবলও খেলতাম। ভাইরে ভাই, একবার পাকা গ্রাম থেকে বিরাট এক শিল জিতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই কাঠটা মনে হয় ভালো ছিল না। কয়দিনের মধ্যে ঘুম ধরে একেবারে জড়ো হয়ে গেল। কি কব চাচা, আমাদের বাড়িতে একখান নাকি শিল ছিল, ওই টেক টেক খেলায় আব্বা পাইছিল, এটা নষ্ট হয়ে গেল কয়দিন পরে। এখন যদি শিলটা থাকতো তাহলে পারে মনে করো যে এই যে মনে করো যে তোমার বৌমার মানে তোমার আমার বউ আর কি, তার যদি বাচ্চা কাচ্চা হইতো, তাই না, তারা এই শিলটা দেখতো এবং দেখায় আমি করতে পারতাম যে এটা তোমার বাবার বাবা মানে তোমার দাদা টেক টেক খেলায় পাইছিল। খেলাটা আগে শুরু হোক, তারপরে বুঝবে না যে কাইসে বাড়ি কি জিনিস। যাক, ওই চাচা, ওই আমার 500 টাকা দরকার, আমার কাছে 200 টাকা আছে আর 300 টাকা ধার দাও, আমি কয়েকদিন পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে না, চল। আচ্ছা ঠিক আছে। রামতি রামতি আবার কনে গেল? ও ঘরের মধ্যে গেছে। ওরে বাবা, হ্যাঁ দেখছিস তোর ভাবি তোকে জন্য এক করে ভাত টাত বাইরে রেডি করে রাখে। একটু পানি কাকা শোন, তোকে থাকতে একটু কষ্ট টষ্ট হতে পারে, মানা নিচ্ছি, হ্যাঁ এটা অসুবিধা নাই। তবে একটা কথা কই, তোরা হচ্ছিস প্লেয়ার, তারপরে তোর ভাবির শ্বশুরবাড়ির এলাকার লোক, তার কাছে তোদের আলাদা ডিমান্ড। কাজ কর, শোন ওই যে টিউবওয়েল আছে, টিউবওয়েল। এরা কারা? একজন তো তার সেই ফকির বাবা, আর একজন রানা, বাকি গুলোরে তো চিনতেছিও না। টিউবওয়েলে গিয়ে হাত মুখ দিয়ে যা, ব্যাগ রেখে যা, ব্যাগ রেখে যা। আমি আগে গেলাম। বদা বেড়ে যখন সাপে কাটলো তখন এই বেড়া এসে বিষ নামালো না? ব্যাগেরে দিয়ে ফুটবল খেলাবে? হায় রে, প্রথম দিনই তো হারিয়ে যাবে। দল বানালো আর মানুষ পালো না। ভাই, হ্যাঁ ভাবিরে দেখতেছি না, আর বিয়ান চাচ্ছি ওরা তো বাড়ি নাই। আরে আছে আছে, সবাই আছে, এক এক করে সবার সাথে দেখা হবে নি, অসুবিধা নেই। তাড়াতাড়ি ভাত খাই নে, ভাত খাই কিন্তু আবার প্র্যাকটিসে যেতে হবে। আরে অলসপুর বাসীরে দেখাই দিতে হবে যে আমরাই সেরা। আরে খাওয়া খাই তো আমাদের একটা নিজের মনে করে নিস, ওর মনে করিস না কিন্তু তোরা আবার। আমি একবার এসে থেকে গেছি না। হ্যাঁ হ্যাঁ, নিজেরা উঠে নে। খাওয়ান এমন একটা জিনিস যে কেউ কম খায় না। চাচা, তোমার দলের পিল্লেরা মনে হয় চলে আসতেছে, তাই না? হ্যাঁ তাই তো দেখলাম, জামাই ওকে সাথে করে নিয়ে আসতেছি। শোন, এতদিন পরে জামাই একটা ভালো কাজ করলো। কাজ তো না শুরুই করেনি, করলো কি? আচ্ছা ঠিক আছে। এই তোরা কই রে? তোরা তাড়াতাড়ি আয়। আরে তোরা না আসলে তো ক্যাম্পই করতে পারতেছি না। খেলার আগে একটা কোচিং দেওয়ার ব্যাপার আছে না? কোচিং দেওয়া লাগবে না? আরে সবাই তো কোচিং দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের গ্রামে আমাদের ছোট ভাই, ওর নাম হলো সিরু, সে তো ল্যাদ আমার কাপিলিয়ার। কি কর চাচা? আরে সে পর্যন্ত কোচিং করতেছে। অবশ্য আমার কাছে তো কোনো মানুষই না, তোরা 2 দিন পরে আসলে অসুবিধা নেই। এই আমার কাছ থেকে টাকা ধারছে, আমার সামনে বলতেছি যে আমার ছেলে তোর কাছে কোনো মানুষই না। হ্যাঁ, এ কিরম কথা রে? ওরে চাচা, আমি কি সত্যি সত্যি কথাটা কইছি নাকি? আমি যে প্লেয়ার আছে না আমাদের, তাকে সাথে একটু শেয়ার করলাম, শেয়ার। এই আমার সওয়ালকে অপমান করে তোর প্লেয়ারের চেয়ার টেবিল করবি মানে এটা কি কম কথা?
ওরে চাচা এখন তো সিস্টেম চলতেছে আইপিএল, দেখো না 4 ছক্কা মারার পরে আবার আউট হলি পরে আবার কি নাচানাচি করে। আরে ওরা হচ্ছে শেয়ার করে, তাই আমিও করলাম। আরে রাগ করে না তো, ওরা তো তোমার সাওয়ালের সাথে মায়া বিয়ে দিতেছে না। আরে পাগল, তা দিল না, কিন্তু ওরা তো জানে গেল এই গ্রামে একটা লেদা প্লেয়ার আছে। আরে এটা তো কোনো সমস্যা। আব্বা প্লেয়ার লয়ে বুঝছি, আব্বা প্লেয়ার লয়ে বুঝছি। আব্বা আব্বা আমার ডার্লিং, আব্বা আমার চুমকি কেমন আছে আব্বা? এই ব্রাদার মিশন শুরু কর। কিসের মিশন শুরু করবি? খেলার। ও খেলার মিয়া ভাই, মিয়া ভাই আপনি তো বলে মিয়া ভাই। আরে ওইছে আর করা লাগবে না। মিয়া ভাই আপনাগুলোকে যে পিলাগুলোর প্রচুর করে ঢাকা থেকে লয়েছে তো ব্যাপক দামি প্লেয়ার। এই যে এরা দেখতেছেন না, এই যে দেখেন চেহারা দেখেন বলেন তো কার মতো? হ্যাঁ দাদা ওই যে পেলের খেলা নিজের চোখে দেখছে। হে খেলে কোন জায়গায়? লালবাগ খেলে। আর হে ওইটা থেকে আরামবাগে মারে, আরামবাগে ওই খেলে আর কি, ফুটবল খেলে। আর হে জানি কোথায় নাম জানি, হে হচ্ছে ফরাসগঞ্জ খেলে। আমার এখানে একটা প্যাচ আছে, যে হে খেলে আবার মোহাম্মদানে। আর হে আবহানি খেলার সময় মারে, আবহানি খেলার সময় খেলে। আর হে কোথায় গেল? ধানমন্ডি। আর হচ্ছে এই মোহাম্মদান ক্লাবে। এ খারাপ এই এক প্লেয়ার কয় দলে খেলে কতদিনই? আরে বাবা এরা তো দামি খেলোয়াড়, এরা নানা দলে খেলে। এরা মনে করেন যে আমাকে রাজনৈতিক দলের মতো আর কি, এই দলে একবার খেলে, এই দলে একবার খেলে। আব্বা তাহলে এখন যাই, পুরো গ্রামটা ঘুরে ঘুরে হেরা করে দেখায়, আর গ্রামবাসীর হ্যাঁ করে দেখায়। গ্রামবাসী একবার দেখুক যে আমরা কি প্লেয়ার রয়েছি, আমাকে সীমানা কদ্দূর। আব্বা একটু চুমকি দিকে কর না, ওই যে আমাকে ভাত রান্না করতে, এগুলো তো খেলোয়াড়, আবার তা খায় বেশি। এত দূর থেকে আসিছো, এখন গ্রামটা না ঘুরে ওদের নিয়ে যা ভাত খাওয়াও যাও। আব্বা এটা কি করেন, খেলোয়াড়দের আবার ক্লান্তি আছে নাকি? এরা তো মনে করুন যে কুত্তার মতো খালি দেখো না, দৌড়াইবো আর দৌড়াইবো। এই জন্য ভাবতেছি এখন একটু ঘুরে ঘুরে দেখে আর কি। আর আমার কথা কথা তো আপনি তো করেন চুলকি ভালোই আছে, ভালোই যখন আছে পারে যায় লাভ কি। আর চল দাদা, আমি না ও ওকা বাকা ও সামিনা ও চাচা যাওয়া একখান পাইছেন বটে। হ্যাঁ আমাদের এক হাটে তা কিনে আর এক হাটে বেচতে পারবো। তা তো বটেই, এখনকার জামাই, এখনকার সাওয়ালরা একটু চালাক চতুর না হলে কি চলে? দেখ বাদ দাও, ওই যে টাকা দেওয়ার কথা, টাকা দাও। টাকা কোনে গেল? টাকা নাই মানে? দাও আমার কাছে এই যে 300 টাকা আছে। ওমা আমার কাছে 200 টাকা ছিল, এটা দেখুন। কি করছ? হ্যাঁ টাকা কোনে গেল? এলে সর্বনাশ। হ্যাঁ নিচে পরে নিচ্ছ? আরে না, নিচে করবো কোন থেকে? আমার পকেটে টাকা উঠা। এই টাকা কোনে গেল? আচ্ছা না কি রে, বুঝলাম না কিছু। বাবু হাসতেছো কিসের জন্য তুমি? না এবার অবশ্য তুই সত্যি পাস করেছিস। মা তুই বাবুর কথা শুনেছো? আমি পাস না করলে এত দূর আসতাম কিসের জন্য? হ্যাঁ কিরকম করে আসলাম এই জায়গায়? শোনো এরকম কোনো কথা কইও না। আর আমি এখন চিন্তা করেছি যে আমি এখন ভালো করে লেখাপড়া করবো, অতীতের সব কথা বাদ দিয়ে দেবো। এই কথা তো আমি তোমারে কত আগেরতে বলতেছি, করছি যে ঠিক মতো লেখাপড়াটা করো। আরে আজকাল মেয়ে ছেলের চাকরি ভারী সহজ, কোনো মতে ম্যাট্রিকটা পাশ করলেই তো চাকরি। মা তুমি একদম চিন্তা করে না, ইদানিং আমার পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে যায়, প্রশ্ন পাওয়া যায়। আবার ধরো যে ওই পরীক্ষার হলে স্যাররা সব কয়ে দেয়। এই যারা ক্লাস পরীক্ষায় ঢ্যাপ করে ফেল করে না, তারা ওই সেন্টারের পরীক্ষায় যায় প্লাস নিয়ে চলে আসে। শোনো তোমার মায়ের কথা শোনো। ওরে আল্লাহ, এই মায়ের কথা শুনেছিস? এই যে পড়ালেখা শিখতেছি, তোর মধ্যে কোনো ন্যায় অন্যায় বোধ তৈরি হচ্ছে না রে? আরে মা তুমি বোঝো না কিসের জন্য? মানে যেই জায়গায় জিরাম সেই জায়গায় সেরাম করে চলতে হয়। আচ্ছা 10 জন মানুষ যদি পরীক্ষার প্রশ্ন পায় পরীক্ষা দেয়, আমি দেবো না কিসের জন্য? খবরদার, তোর কালাম আজকে থেকে স্কুলে যাওয়া বন্ধ। এই যে লেখাপড়া শেখার আগে মানুষের নৈতিকতা শিখতে হয়, তুই যখন শিখতেছিস না তোর স্কুলে যাওয়া বন্ধ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এসব কম না, নৈতিকতা শিখবো না, স্কুলে যাওয়া বন্ধ করো না। আচ্ছা বাদ দাও, এ বাবু, ওই তোমার শ্বশুর বাড়ির লোকজন আবার আইসে কিসের জন্য? দুলাভাইকে আবার নতুন করে টাকা পয়সা মাইনে নিয়েছে নাকি? কিরম কথা? হ্যাঁ, গ্রামে ফুটবল খেলা হচ্ছে, তারা ফুটবল খেলতে আসতে পারে না? ও আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। বাবু আমরা কি খেলতে পারবো না? কবে? কি দিয়া? তোর দুলাভাই যে হারে মানুষজন এনে ঘরের পরে তুলতেছে, এরা নাকি সবাই প্লেয়ার। আরে বাদ দাও দুলাভাইয়ের কথা, প্লেয়ার। দেখো বা গরু দালালি করতে না, মানে ওই যে হাটে 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 বিজনেস করতে বলে হয়। তুই আজকাল বেশি কথা বলছিস। আমি বুঝতে পারছি। কাপ তো আমরাই পাবো, দরকার হলে কাপ চিন্তা করে নিয়ে আসবো। এগুলো আবার কি করছো? তাহলে ওরা আমাদের তোর পাবে না। শোনো, ভালো করে খেলে তারপর না খেলা করতে হবে, সেটা না হলে কিরকম হবে না যে চুরি করে কামানা। ঠিক আছে তা হবে। সাজুর একটা ফোন করে জিজ্ঞেস করতে হবে তার কি অবস্থা, প্লেয়ার কিছু পাইছে নাকি খামাখা কথাবার্তা করছে। তার সাথে আমার কথা হয়েছে, বললো আরো 2 দিন নাকি দেরি হবে। 2 দিন দেরি হবে সেটা ঠিক আছে, মনে কর আজকে খেলা, কালকে যদি প্লেয়ার নিয়ে আসে তাহলে তো হবে না। দেখলে এদের খাওয়াবে না কি দেয়। শোনো, তাহলে এবার আমি তার প্লেয়ার সত্তারে বিদায় করে দেব। ভালো করে একটা থ্রেট করে দিনি, থ্রেটে কাজ হবে না। যদি থ্রেট না করিস তাহলে এবারে ঝামেলা হতে পারে। আচ্ছা ভালো কথা, আব্বা কি অবশ্যই কিছু কয়েছে 85? না, সে আর কি করবে, যা করার তো করেছে। তুই একটু আব্বার একটু বুঝে শুনে করিস দিনি। এ কাপ যদি আমি পাওয়া যাই, যে খেলা আমি খেলবো 85 ডাবল নিয়ে চলে আসবো। চল দিনি। খুব ভালো লাগলো, জীবনে এত ভালো লাগে না। কাম শেষ, এবার যাই। কাম শেষ মানে ভাই? না ভাই, মানে কোলাকুলি শেষ। আরে আপনার দিলের লগে আমার দিল ছুঁয়ে দিছি, কাম শেষ। কি যে বলেন না ভাই, আসলে আপনার মতো এত আন্তরিক মানুষ আমি এই জীবনে দেখিনি রে ভাই। ভাই আপনিও তো ভালো মানুষ, ভালো মানুষ দেখেই তো ভালো মানুষরা চিনছেন। কথা আছে না, রতনে রতন রে চেনে আর চোরে চেনে চোর রে।